তো আরিফ ভাই আমি একটু শেয়ারটা নিচ্ছি। গতকালকে যারা কাজ করছে, হ্যাঁ, আপনি একটু হ্যাঁ শেয়ারটা হ্যাঁ। স্টপ করলে আমি গতকালকে যারা কাজ করছে সেই কাজের একটা স্যাম্পল আমি একটু দেখাতে চাই আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট গতকালকে যে করছে সেটা হলো সবুজ, তার একটা স্যাম্পল পাঠাইছে আর কি। আচ্ছা এটা হলো তার স্যাম্পল। ও ক্লথ স্টোর, স্পা সেন্টার এবং ডেন্টিস্ট, হ্যাঁ, আলাদা আলাদা করেই আচ্ছা। করছে। তো এইটা আপনি একটু একবার দেখে দিলে সেটা মনে হয় ভালো হতো। বা আমি আচ্ছা যদি আপনাকে এই লিঙ্কটা পাঠাই দিই তাহলে আমরা আপনার ল্যাপটপ থেকে দেখালে এটা সুবিধা হতো। আমি লিঙ্কটা শেয়ার হ্যাঁ। দিচ্ছি, আপনি তাহলে। আচ্ছা, এই কাজটা কে করছে? এটা সবুজ করছে, সবুজ হাওলাদার। আহ, কাজের আগে সব থেকে বড় যেটা আমার ব্যাড ইমপ্রেশন সেটা হচ্ছে যে সে স্পেলিংটাকে মিস্টেক করছে। হুম। সো এই জিনিসটা বি কেয়ারফুল। পরেশ ভাই কি বুঝছেন যে হ্যাঁ হ্যাঁ, কোথায় বুঝতে মিস্টেকটা পারছি। করছে? একটা মেজর মিস্টেক। এই ধরনের ভুলটা করা যাবে না, এজন্য আমাদেরকে একটা ইউজ করতে হবে, হুম হুম। গ্রামারলি। সো আর এটা তো আসলে এমনিতে ধরার কথা, এতে যখন সে ভুলটা করছে তখন ধরার না, কথা। ইসে ধরে না তো, এটা স্প্রেডশিটে। আচ্ছা যাক, সবাই বুঝতে পারছি আমি, পরে তো হতে পারছি কিন্তু আসলে কিসের জন্য আর পরে আর আমার পরে না, মনে এটা 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 মেজর এটা মিস্টেক। এটা হ্যাঁ হ্যাঁ। মেজর মিস্টেক, পরে আমি ধরেছিলাম। এই মিস্টেকটা কি একটু যদি বলে দিতেন, ঠিক আছে? অনেকে তো বুঝতেছে না মেজরটা কি। আমি স্পেলিংটা ভুল করছে সে। রাইট। ওনা। আর সবুজ, যখন দেখবা যে তুমি কোনো একটা কিছুর দুইটা ইনফরমেশন পাও না, তাহলে এই দুইটা কলামকে তুমি লাস্টে দিবা, তাহলে শীটটা দেখতে ভালো লাগবে। রাইট। বোঝা গেছে? হুম হুম। মানে এটা একটা টেকনিক যে আমি, আমার এটা হ্যাঁ আসলে একটা জেনারেল সেন্স। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই ভাই এখানে আমার একটু একটা জায়গায় আমি প্রবলেম পাইছি, যে হ্যাঁ জিনিসটা হ্যাঁ। আমি বুঝতে পারিনি সেটা হচ্ছে কোনটা? প্রিন্ট রেস্ট। ঠিক আচ্ছা। আছে, প্রিন্ট রেস্ট হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে আপনি এই ক্লথের ভিতরে যদি যান বা স্পাই যদি যান, দেখেন কয়েকটা লিঙ্ক আছে। এটা এই মানে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এই প্রিন্টারেস্টের অনেকটা আছে যে প্রিন্টারেস্ট স্ল্যাশ পিন স্ল্যাশ তারপরে অ্যাড্রেস আছে। আচ্ছা, আমি আর দেখতেছি কিছু আছে কোনটা যে কোনটা যাবো সেটা বলো। এটা দেখার জন্য সবচেয়ে ভালো হয় আমার শেয়ারটা আমি আমারটা দিয়ে দেখলে আপনারা আমি বলতে পারবো সহজে। হ্যাঁ। হুম, এরপরে যদি কারো কোশ্চেন থাকে সেগুলো রেডি করে রাখবে, ঠিক আছে? কারণ আমরা দ্রুত হ্যাঁ, স্টার্ট করতে। কোশ্চেন পর্বটা এখানে শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, দ্রুত শেষ করে ফেলবো, তারপর ক্লাস স্টার্ট করবো, কারণ ক্লাস করতে তো অনেকক্ষণ সময় লাগবে। পার্টস অফ নর্থ আমেরিকা। কত নাম্বার এটা? এটা এটা হচ্ছে 5 নম্বর। ক্লথ পাঁচ ক্লথিং। নাম্বার। ক্লথের পাঁচ। এটা তাই তো? আর আর স্পাই দেবেন 3 নম্বর। এই দুটোর ভিতর পার্থক্য এটা ঠিক আছে কিনা বাকি এটা একটু স্পাই দিন। আমরা পিন্টারেস্টে ক্লিক করলাম। হ্যাঁ
এবার আমরা জাস্ট এই লিংকটা নিব, এখান থেকে শুরু করে না, এই এইটুকু। লিংকটা আমি নিচ্ছি, কিন্তু বিষয়টা আমি যেটা ও এখানে একটা পিন এরিয়া কিছু আসছে নাকি, এখানে কি কিছু আসছে? এখানে পিন যে স্ল্যাশ দেওয়ার পরে কোম্পানির নাম আসছে, তাই না? এখানে তো কোম্পানির নাম সরাসরি চলে আসছে। হ্যাঁ, এটা আসছে, কিন্তু আমি অ্যাড্রেস বারেরটা দেখাচ্ছি, বলতেছি যেটা হ্যাঁ যে হ্যাঁ ওয়েবসাইটের অ্যাড্রেস স্ল্যাশ তারপরে কোম্পানির আপনার পেজের অ্যাড্রেস, এই হ্যাঁ হ্যাঁ, এই অ্যাড্রেসটা দেখেন আর পাশের এইটা দেখেন। ওটা সমস্যা না, এটা ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি, তারপরে আমি বুঝতেছি। এখানে তো প্রিন্টারেস্টের নাই। এটারটা নাই, এটারটা নাই বলে আমি খুঁজে বের করছি। আচ্ছা আমি দেখতেছি এটা। যে অ্যাড্রেসটা দিয়েছি এটা আসলে সঠিক আছে কিনা বা কি, এটা ধরে এটা আসলে মেজর কিছু না, তারপরও হ্যালো, দেখতেছি। ওই ভাগ্নে কই? হুম। আল্লাহ, ও যেটা খুশি, এখনো ভালো করে শুনে পাঠিয়ে দিলেই ভালো। তো এটা একটু যদি আরিফ ভাই একটু বলতেন যে কি কি সার্চ করতেছেন বা কোনটা। না আমি বলে দিচ্ছি আগে, জাস্ট আমি একটু দেখতেছি যে হ্যাঁ। ও যে জিনিসটা বলছে সেই জিনিসটা আমি দেখতেছি। সবুজ, এটা তো আমি যদি ভুল না করে থাকি। আমি আমি তো মনে হয় এইটা পাইনি, আমারটা লিংক দেওয়া আছে, লিংকটা একটু অন করে আচ্ছা, দেখেন। আমি দেখতেছি। আমারটা লিংক দেওয়া আছে 3 নম্বরের লিংক দেওয়া আছে। না, এটা তাই তো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ready। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা যখন আমরা এই সার্চটা দিব, হ্যাঁ, যখন দেখবো যে আমরা এক্সাক্ট রেজাল্টটা আসছে না, হ্যাঁ, তখন আমরা লোকেশনটা দিয়ে দিতে পারি যাতে পারফেক্ট রেজাল্টটা আসে। ওকে, আচ্ছা সবুজ, এটাই ঠিক আছে। হ্যাঁ, এটাই এদের পিন্টারেস্ট এর। ওকে, এটা হ্যাঁ এটাই। আমি যেটা দিয়েছি, হ্যাঁ তুমি যেটা দিয়েছো এটা ঠিক আছে। মানে মানে আমার সন্দেহ ছিল এই যে কিছুটা আছে যে এই তবে মাঝে তিনটা নাই। না এইটা কি, না পিন সমস্যা নাই, এটা কি, এটা আছে এদের নিজেদের কোনো ওইভাবে, মানে ওরা কোম্পানির ভাবে ওইভাবে ইউজ করে না, মানে অন্য এক একজন এক এক সিস্টেমে ইউজ করে, এটা একটা পিন আকারে ইউজ করছে। আর এটা আসলে পিন্টারেস্টটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, মূলত আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই তিনটাই মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে ওগুলো সাধারণত চায় না। ওকে, আচ্ছা, তারপর আমরা শিখে রাখবো। হ্যাঁ ওকে, হ্যাঁ, যতগুলো পারিস আমি করেছি। শেষকালে বেশি রাত হয়ে গেছে বলে আর আপনার ক্লথ স্টোরটা বেশি করতে পারিনি, অল্প করে দিয়েছি। আচ্ছা এখন আমাদের যতটুকু সময় পাবো আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা হচ্ছে একদম সত্য কথা। জানি আচ্ছা এবার এই কাজ, সবুজের কাজ থেকে আমার একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি এই জিনিসটা আহ, বলে দেওয়া উচিত ছিল। এই যে এখানে যে সবুজ করছে সবাই একটু দেখতে হবে, এখানে এটা কিন্তু তিনটা লাইন হয়ে গেছে। হ্যাঁ, so এইভাবে তিনটা লাইন হয়ে গেলে এটা সমস্যা। ইসে আরে ভাই, হ্যাঁ আরে ভাই, এটা তিনটা লাইন হয়নি। এটা মানে কাজ করার সময় আমি এটা ওয়ার্ক করে নিছি, বুঝছেন? আপনি সম্পূর্ণটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে
আপনার ফরম্যাটে যান, ফরম্যাটে যেয়ে যদি ওয়ার্ক টেক্সটটা যদি ওয়ার্কটা উঠাই দেন তাহলে দেখবেন সব এক লাইনে থাকবে, কোনোটা আপনার 2-3 লাইনে নাই। আচ্ছা, আচ্ছা। ওটাকে সিলেক্ট করে নিতে হবে না? হ্যাঁ, করলো। এটা জাস্ট আমি তারপরে উঠাইনি একটা কারণে, সেটা হচ্ছে যে সবাই বোঝার জন্য, যে আমি যখন দিব সেটা বোঝার জন্য, যেমন কিছু জায়গা আছে ফাঁকা। আচ্ছা, সো এখানে আরেকটা আমরা একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা এক্সটেনশন নামাবো, সেটা হচ্ছে কপি টেক্সট অ্যাজ এ প্লেন। ঠিক আছে, এটা একটা এক্সটেনশন আছে, আচ্ছা, কপি অ্যাজ এ প্লেন টেক্সট এক্সটেনশনটা আমরা নামাবো। কপি এজ এ প্লেন এক্সটেনশন কপি অ্যাজ এ প্লেন টেক্সট, এটা গুগলে যে আমরা এটা করে নিব, কপি অ্যাজ আ প্লেন টেক্সট। এটা কিছু সুবিধা আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটাতে যাব, এটা রিলোড করলাম যেহেতু আমি এক্সটেনশনটা নতুন করে ইনস্টল করছি। সো যাওয়ার পরে যখন আমরা এদের কন্টাক্টে যাব, এই যে অ্যাড্রেসটা আছে এখানে দুইটা ইয়েতে আছে, আমি যখন একবারে এই অ্যাড্রেসটাকে নিতে চাবো, হ্যাঁ, আমার রাইট বাটন ক্লিক করলে এই যে ওই ইয়েটা চলে আসবে, কপি অ্যাজ এ প্লেন টেক্সট, এটাতে আমরা ক্লিক করব। এবার যখন আমি এটা এখানে ইনপুট করব, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে ইনপুট করে দেখাচ্ছি, এটা কিন্তু একবারে একটা চলে আসলো। বুঝা গেছে সবাই? মানে একটা লাইনে চলে আসবে? হ্যাঁ, একটা লাইনে চলে আসবে। যদি না হলে আমাকে একটার পর একটা করতে হবে, মানে এটাকে টাইম সেভ করার জন্য এই জিনিসটা করা হয়। আচ্ছা আচ্ছা। এবং যাতে কোনো ভুল না হয়। যদি আমি সরাসরি এখান থেকে এটা না করতাম তাহলে জিনিসটা কিন্তু এমন হতো, দুইবারে করা জাস্ট লাগতো। কপি। হ্যাঁ, যদি আমি জাস্ট কপি করতাম তাহলে কিন্তু জিনিসটা এমন হয়ে যেত, এই যে এমন হয়ে যেত। বোঝা গেছে জিনিসটা? এবং ওখানে আমাকে ইন্টার দিয়ে আবার নতুন করে ইয়ে করা লাগতো বা ফরম্যাট করা লাগতো, এটা এটা সেটাতে ভুল হওয়ার চান্সেসটা বেশি থাকতো। চান্সেসটা বেশি থাকতো। তো এইগুলো কিছু কিছু ছোট ছোট টেকনিক থাকে, ওই অনেক টেকনিক আছে যেগুলো দেখা যাচ্ছে আমি যখন কাজ করতে যাই তখন মনে পড়ে, সবসময় তো আসলে মনে পড়ে না। এটা ওর ভুলটা দেখে, মানে ইয়েটা দেখে আমার মনে পড়লো যে না, তাহলে তো এই জিনিসটা শেখানো উচিত ছিল। রাইট। ওকে, সো আমি যেহেতু আসলে ডিটেলসে যেহেতু চেক করতে পারবো না, আমি জাস্ট ইনফরমেশনটা কারেক্ট আছে কিনা সেটা দেখবো, যে মানে প্রসেসটা যেভাবে করছে সেটা ঠিক আছে কিনা। আচ্ছা, ইয়েলো পেজ দেওয়ার দরকার নাই, ইয়েলো পেজ ইয়েল্প এগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরি থেকে আমরা যেমন গুগল থেকে যেমন আমরা বিভিন্ন কোম্পানির ইনফরমেশন পেতে পারি, সো গুগল থেকে আবার ইয়েল্প এবং ইয়েলো পেজ এই দুইটা থেকে আমরা তার থেকে বেশি ইনফরমেশন পেতে পারি। যেমন আমি যদি ইলেকট্রিক্যাল সার্ভিস ইন ধরলাম কোথায় দিব, সিডনি, এটা লিখে যদি আমি সার্চ দিই গুগলে, তাহলে যতগুলো রেজাল্ট আসবে, আমি যদি অস্ট্রেলিয়ান ইয়েলো পেজে যে সার্চ দিই তাহলে রেজাল্টটা কিন্তু আরেকটু বেশি আসবে। সেই কারণে আমরা ইয়েল্প এবং ইয়েলো পেজটাকে ইউজ করব ওই ক্ষেত্রে। পরেশ ভাই। জি। এই মারিয়া মনে হয় জয়েন করতে পারছে না, ওকে লিংকটা আবার দেন। সবুজ, তুমি দিয়ে দাও। তো এই দুইটা জিনিস আমাদের এর ভিতরে ক্লায়েন্ট কখনোই কিন্তু এই দুইটা চাইবে না, এবং এটা কিন্তু আমরা দিব না কখনোই। হেল্প এবং ইয়েলো পেজ এই দুইটা জিনিস কখনোই দিব না, আমি কিন্তু এটা দিতে বলি নাই। হ্যাঁ,
আমি জাস্ট বলেছি যে ফরম্যাটটা দেখিয়েছি সেটা দিতে বলেছি, আমি জাস্ট এই পিন্টারেস্ট পর্যন্ত দিতে বলছি, ওই যে বাকি যেগুলো আছে দিতে বলেছি আমি, কিন্তু ইয়েলো পেজ এটা আমরা ডিরেক্টরি, এটা এখানে কন্টাক্ট ইনফরমেশন থাকে, আমরা গুগল থেকে যেমন বা ওয়েবসাইট থেকে যে ইনফরমেশন গুলো কালেক্ট করি ওই ইনফরমেশন গুলো ওই ডিরেক্টরিতে, মানে ইয়েলপ এবং ইয়েলো পেজে গেলে কি হয় দ্রুত ইনফরমেশন গুলো পাওয়া যায়। একটা কোম্পানি আমি গুগলে সার্চ দিলে তার পেয়ে আসবে, কিন্তু আমি সরাসরি যদি ইয়েলপ বা ইয়েলো পেজে যে সার্চ দিই সেগুলোর ক্ষেত্রে মানে স্মল বিজনেস বা অন্যান্য কি টাইপের সার্ভিস বেস, বিশেষ করে সার্ভিস বেস যে বিজনেস গুলো আছে সেইগুলো ইয়েলপ এবং ইয়েলো পেজে সব থেকে বেশি পাওয়া যায়। ওকে, বোঝা গেছে? হ্যাঁ তো ইয়েলপ এবং ইয়েলো পেজ আমরা এটা কিন্তু এখানে দিব না, এটা জাস্ট একটা ডিরেক্টরি সাইট, আর ডিরেক্টরি সাইট থেকে আমরা কন্টাক্ট ইনফরমেশন গেদার করি। আচ্ছা, এছাড়া যা কিছু আছে মোটামুটি ঠিক আছে তাই তো? আশা করতেছি ঠিক আছে, যেহেতু সে মোটামুটি এটা ফলো করার চেষ্টা করছে, আর এই ইনফরমেশনটা তো আসলে চেক করার ওয়ে নাই এখন, মানে ওই তো সময় নাই আমাদের, রাইট। তো মোটামুটি ফরম্যাট ঠিক আছে। আচ্ছা, এবার ক্লথের এটা যাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, হ্যাঁ, সেটা হচ্ছে সবুজ, তুমি ক্লথিং এ যে অনেক ক্লথিং পাওয়া যাওয়ার কথা, ঠিক আছে, তো তুমি এই যে যেমন আমি এখানে যদি সার্চ দিই ক্লথিং, হ্যাঁ, অনেকে ক্লথ স্টোর খুঁজে পাচ্ছিল না, আমাকে বারবার বলতেছে যে ক্লথ স্টোর পাচ্ছে না, ক্লথ আচ্ছা স্টোর। আমি সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের লোকেশনটা ছিল কোথায়? লাস ভেগাস, লোকেশন সান ফ্রান্সিসকো মনে হয়। ওরা তো এক একটা করছে, আমি কিন্তু এই যে এটা ভুল করছে, আমি কিন্তু যে কোনো একটা লোকেশনের করতে বলেছি, আমি কিন্তু সব লোকেশনে করতে বলি নাই। ওকে, সে বিভিন্ন স্টেটের করছে, আমি কিন্তু সেটা বলি নাই। খুবই ইজি একটা জিনিস, আমি ধরেন আপনি লাস ভেগাসের কথা বলছেন, আমি লাস ভেগাসই দিব। কেমন পাই না দেখি। এই যে এখানে দেখেন আমরা বলেছি ম্যাপেরটা আগে আমরা দিব, তো এই যে আমি কালকে এটা দেখাইও দিয়েছি, হ্যাঁ, এই যে ভিউ অলে যাব আমরা, এখানে দেখেন তো সব কি এসছে। এই যে এটা এখানে আমরা দেখবো যে আসলে এটা ক্লথিং শপ কিনা, এই যে জেনেক্স ক্লথিং, এখানে এই যে এখানে লেখাও থাকে, যে এটা কিন্তু পাশে লেখা আছে ক্লথিং স্টোর, ঠিক আছে, এই যে ওমেন্স ক্লথিং, সবই ক্লথিং স্টোর, ক্লথিং স্টোর, ঠিক আছে, ক্লথিং স্টোর, ক্লথিং স্টোর, সবই কিন্তু লাস ভেগাসে। তো পাই নাই কেমনে, বোঝা যাচ্ছে? আছে না নাই? এখন তো দেখা যাচ্ছে আছে। হাজার হাজার। আচ্ছা, সবাই প্র্যাকটিস করুন তো এই জিনিসটা, নিজেরা নিজেদের এতে প্র্যাকটিস করেন, হাজার হাজার পাওয়া যাবে। কেমনে পাবো না? ক্লথিং স্টোর মানে তো এটা হচ্ছে সব থেকে মানে ট্রেন্ডি একটা জিনিস, এটার রেজাল্ট সব থেকে বেশি পাওয়া যাবে, আচ্ছা, এই জন্য আমি আরো এটা দিয়েছি। হয়তো প্রথম দিন মারিয়া তুমি একটু আমাদের একজন একটু যেটা ক্লথিং স্টোনের সমস্যা হচ্ছিল এটা জিম 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 তোমার পিসিটা একটু শেয়ার দিয়ে আমাদেরকে দেখাও তো, ক্লথিং স্টোর লিখে এভাবে লিখে আমাদেরকে দেখাও তো, তোমার পিসিটা শেয়ার দাও, আমরা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ তখন হচ্ছে আমি এখন ভাইয়া যে দেখে দিয়েছে তখন এই প্রসেসটা ফলো করে দিই। হ্যাঁ, এখন দেখো, এখন লেখো। ভাই এটা তো আমাদের ভিডিওতে ছিল, গতকালকে আমরা যখন ক্লাস করিয়েছি, তাহলে কেউ ভিডিওটা পরে ফলো করে নাই, মানে যাদের প্রবলেম হয়েছে এরা কেউ ভিডিওটা ফলো করে নাই। কোথায় জানা দিতে হবে? ভেগাস? আপনি যে কোনো লোকেশন দেন, লেখো লাস ভেগাস বা নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, লাস ভেগাস, নিউ জার্সি, যে কোনো একটা দিলে হচ্ছে, বা ডালাস, যে কোনো একটা দিলে হচ্ছে। এটা ছাড়া আরো অনেক আসবে, যেমন এই যে আমরা এখানে সার্চ দিয়েছি, যখন আমি গুগল ম্যাপে যাব না, আমি জাস্ট এই যে ইয়েলপে যদি যাই, টপ 10 বেস্ট চিপ ক্লথিং স্টোর ইন লাস ভেগাস, দ্য বেস্ট 10 ওমেন্স ক্লথিং। এখানে যেগুলো
স্টোর আসছে, এগুলো এগুলো তো সবই হচ্ছে নিউ ইয়র্কেরই আসছে না? সব আমি যে লোকেশন দেবো সেই লোকেশনের, এই যে আমি যদি এক একটা ওটা না যে আমি এক একটা ট্যাব খুলে দেখি, এখানেও সব সেম লোকেশনেরই আসবে, ঠিক আছে? এরকম আমি ইয়েলপে যদি যাই, আমি বলেছিলাম ইয়েলপ বা ইয়েলো পেজেও যদি যাই, আমরা সরাসরি যদি ইয়েলপেও যাই বা ইয়েলো পেজেও যাই, মানে কেউই ওটা ফলো করে না। যাদের সমস্যা হয়েছে তারা কেউই ভিডিওটা ফলো করে নাই, ক্লাস ফলো করে নাই। আচ্ছা আমরা তো এটা এটা কেন দেখানো হয়েছিল? জিম আমাদের তো এটা জিম দেখানোর তোমার উদ্দেশ্য স্টাফ ছিল। শেয়ারিং করে দাও। হ্যাঁ, আরিফ ভাই আপনি শেয়ারিংটা স্টার্ট করে দেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ইয়েলপে দেখবো, ঠিক আছে? সরাসরি ক্লথিং স্টোর লাস ভেগাস সার্চ দিলে মিনিমাম কত রেজাল্ট আসবে দেখি, এখানে কত রেজাল্ট দেখাচ্ছে। হাজার হাজার রেজাল্ট আসবে, হাজার হাজার। টোটাল কয়টা দেখাচ্ছে? 500 কতটা যেন দেখাচ্ছে, নিচের দিকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচে সেটাই নিচে বলছি। নিচে দেখাচ্ছে। নিচে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেন আরো নিচে, আর একটু উপরে। এখানে না কোথায় হ্যাঁ, দেখাচ্ছিল? এখানে কোথায় দেখায়, আমি সেটা তো ইয়ে নাই, এটা তো এখন আমাদের লাগেও না ইউজ করে। আচ্ছা যাক, অনেক রেজাল্ট দেখাবে, মানে অভাব নাই, ঠিক আছে? সো কেউই যাদের প্রবলেম হচ্ছে তারা কেউ আমার ক্লাসটাও ফলো করে নাই, ভিডিওটাও দেখে নাই। মানে মেইনলি ব্যাপারটা হলো কোথাও আটকে গেলে ভিডিওটা দেখতে হবে, সোজাসুজি কথা। হ্যাঁ, ভিডিওটা কেন আমরা ভিডিওটা, আপনি কেন ভিডিওটা শেয়ার করছেন? আপনি রেকর্ডিং করার উদ্দেশ্যটা কি? আপনার কি দরকার? কোনো দরকার ছিল আপনার? না, আপনি রেকর্ডিং করছেন তাদের জন্য, যে তারা যেহেতু ক্লাসে অনেক সময় অনেক মিস্টেক হতে পারে, কিন্তু যখন আপনি ভিডিওটা দেখবেন তখন তো সেম জিনিসটা আমরা দেখিয়েছি গতকালকে, যে আমি যখন কোনো কিছুতে আমি যদি গুগলে পাচ্ছি না, আমি ইয়েলপে যাবো, আমি ইয়েলো পেজে যাবো, সেম জিনিস এখানে সবকিছু পাওয়া যাবে। এটা একটা ডিরেক্টরি, আমি যাই খুঁজি না কেন, আমি যদি ইস্পাও খুঁজি এখানে, এই যে ইস্পা দিয়ে আমি মানে এখানে লাস ভেগাসে দিলাম, আচ্ছা আমরা একটা জিনিস, যখন আমরা ইয়েল বা ইয়েলো পেজে সার্চ দিব, প্রথম কয়টা কিন্তু আমরা নিব না, যেখানে দেখতে হবে এগুলো কিন্তু অ্যাড, এখান থেকে গুগলের অ্যাড, এগুলো কিন্তু আমাদের এ না। এক নাম্বার যেখান থেকে শুরু হবে আমরা সেখান থেকে নেব, এই যে এখান থেকে অল রেজাল্ট যেখান থেকে লেখা আছে, ঠিক আছে? সেখান থেকে আমরা নিব, যেমন এইটার থেকে এটাকে আমরা কাউন্ট করতে পারবো। সো সেম সিস্টেম আছে ইয়েলো পেজে। আমরা যদি ইয়েলো পেজে যাই, সেই একই জিনিস দেখাবে আমাদেরকে, ওদের আরো বেশি থাকতে পারে, বাট না পাওয়ার কোনো ইয়ে নাই। ক্লথিং স্টোরি ছিল, আমি ক্লথিং স্টোরি দিই। বোঝা গেছে? এই যে এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের, এগুলো সবই ক্লথিং স্টোর। সো না পাওয়ার তো কোনো কথা নাই। আমরা যখন এটা নিব, তখন আমরা এই যে নিচে একটা ক্যাটাগরি থাকে, ক্যাটাগরিতে আমি দেখবো যে ক্লথিং স্টোর লেখা আছে কিনা, অন্য কিছু লেখা আছে কিনা। যখন আসলে ইয়েলো পেজেতে আমরা যেটা সিলেক্ট করবো সেটা সাধারণত আসে। এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি যে কি কি ক্যাটাগরি নিব, মানে অন্যান্য যে আমি যে ক্রাইটেরিয়া, কিন্তু আমি সেটা তো আমি ক্যাটাগরি চাইনি যে আমাকে এক্স্যাক্টলি এই ক্যাটাগরি দিতে হবে। আমি তো বলি নাই যে তারা শুধুমাত্র চিলড্রেনদেরটা বিক্রি করবে, বা তারা শুধুমাত্র জেন্টস বিক্রি করবে, তারা শুধুমাত্র ওমেন্সেরটা বিক্রি করবে, এটা তো বলি না। ইজি জিনিস, ইজি জিনিস দেওয়া হয়েছে। আমার আমার আমার- আমার মনে হয় আরিফ ভাই যেহেতু ফার্স্ট টাস্ক ছিল, হয়তো এই জন্য অনেক কিছু মিস্টেক করছে। না, সো মিস্টেক করুক না পাক, সমস্যা নেই, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে সবাইকে এই জিনিসটা খুব কেয়ারফুল থাকতে হবে, যে যেটা আমাদেরকে ভিডিওতে দেখানো হয়েছে সেটা আমরা কেন ফলো করবো না, রাইট, বা যেটা আমাদের ক্লাসে দেখানো হয়েছে
আমি যেহেতু ক্লাস করছি মিস্টেক হতে পারে, কিন্তু তখন আপনি যখন আমাকে বলছেন আমি বললাম ভিডিওটা ফলো করতে বলে, ভিডিও ফলো করলে সে পারবে। যাক, আমি কিন্তু মানে বকা দিচ্ছি না, কিন্তু কেউ কিন্তু মাইন্ড Right, করা যাবে right. না। হ্যাঁ, জাস্ট আমি বলতে যাচ্ছি যে তোমাদের কারোর অ্যাটেনশনটা কেন থাকবে না, যারা মোটামুটি যারা এই যে এই জিনিসগুলো বলতেছে পারতেছে না, মানে এটা তো দেখানো, সামনে দেখানো, জাস্ট কপি পেস্ট, তাই না পরেশ ভাই? রাইট, এছাড়া তো কিন্তু কিছু না, কারণ আমার সামনে ভিডিও আছে, আমি ওটা দেখেই করবো। রাইট। এমন কিছু না আমি কিন্তু বলো। নতুন কিছু দিই নাই যে যেটা আমি দেখাই না সেটা কিন্তু দিই না। ভাইয়া আমি এই যে ক্লোথিং স্টোর লেখা আছে 1 নাম্বার, এইটাতে একটু প্রেস করেন তো, ভিতরে যান তো। এটা এটা জি, এটা নিব না আমরা, এটাও একটা অ্যাড মনে হয়, না এটা অ্যাড না মনে হয়, এটা এটা অ্যাড না এটা। হ্যাঁ, এটা কিন্তু এদের কোনো ওয়েবসাইট আছে, মূলত যাদের ওয়েবসাইট নেই তাদেরকে আমরা ইগনোর করার চেষ্টা করব। ঠিক আছে, বোঝা গেছে? জি, এইটাই আমি বলতে চাচ্ছি। যাদের ওয়েবসাইট নেই আমরা তাদেরকে ইগনোর করার চেষ্টা করব। যে যেহেতু আমাকে আমার রেজাল্টের কম নাই, সো আমি কেন একটা মানে ভালো কোম্পানি আরেকটা নাকি, যেটা ভাই, যেটাতে হচ্ছে ওয়েবসাইট আছে, এই এই যে এটাতে সবই আছে, এটাতে সবই আছে। ওয়েবসাইটটা আছে, ফেসবুক আছে, ওয়েবসাইটটা দেখতেছি না। এটার ওয়েবসাইট আছে। হ্যাঁ, তা এটার ওয়েবসাইট নাই, কিন্তু তার মোটামুটি ওয়েবসাইট ছাড়া বাকি সব ইনফরমেশন গুলো আছে, আর এটার ওয়েবসাইট আছে। ওয়েবসাইট থাকলে কি হবে, আমাদের ইনফরমেশনটা মানে ভেরিফাই করা খুব ইজি হবে, যে এক্সাক্ট ইনফরমেশনটা এরা দিছে কি এখানে, সেটা আমাদের ভেরিফাই করতে খুবই ইজি হবে। সো আমরা চেষ্টা করব যখন আমরা একটা ক্লায়েন্টকে দিব, যাদের ওয়েবসাইট আছে সেই ধরনের এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে প্রথম যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা কোনো গ্যাপ রাখতে চাই না, নট এ সিঙ্গেল গ্যাপ, যেটা আমি পাচ্ছি না যে এটার এই ইনফরমেশনটা নাই, ওকে স্কিপ করে যাই আমি। বাট মেজর যে জিনিসটা, যেমন ওয়েবসাইট কিন্তু একটা মেজর জিনিস। কোনো ক্লায়েন্ট যখন একটা কোম্পানি ইনফরমেশন চায়, ওয়েবসাইট কিন্তু সে কোম্পানির প্রাণ কিন্তু ওয়েবসাইট। এন্ড সে কোম্পানি কি করতেছে, তাদের কি কি আছে, সার্ভিস আছে, এগুলোর জন্য আমি যদি তাদের ওয়েবসাইট না ভিজিট করি তাহলে আমি জানতে পারবো না। সো আমরা করবো যে যাদের ওয়েবসাইট আছে, তারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই ধরনের ইয়ে যাদের আছে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমি এই জিনিসটা নিয়ে আর সময় নষ্ট করলে মনে হয় ভালো। রাইট। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে ভিডিও দেখে ওটা ঠিক করে নেবে। হ্যাঁ, এখন এই রিলেটেড কারোর কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু আমরা মানে গতকালকে দেখিয়েছি এবং আজকে যে দেখানো হলো। আচ্ছা, সবুজের যে এখানে ইমেল অ্যাড্রেসগুলো সঠিক আছে কিনা ওগুলো চেক করার জন্য আমরা ওই ইমেল টেস্টার যেগুলো, ওইটা দিয়ে আমরা চেক করবো, তাই তো? কতদিন যে হ্যাঁ, ওটা মেল টেস্টটা যে আমরা চেক করব, বা আরো কিছু আছে সেটা আমি বলে দিব। ওই যে ইমেল অ্যাড্রেসে যে টেস্ট করতে হবে এটা। আচ্ছা, এখানে যে ইমেল অ্যাড্রেস যেভাবে প্যাটার্নটা লেখা আছে এটা ঠিক আছে কিনা, যে ওটা কি একটা লাইনে থাকবে না একটা এতে থাকবে, ওই যে কপি অ্যাজ এ প্লেন টেস্ট করে নিবে, কপি অ্যাজ এ প্লেন টেক্সট করে নেবে, ফাইন। অথবা ওই যে ফাঁকাটা কি আছে এটা করলে মনে হয়ে যেতে পারে, না হয় না, ওখানে ঝামেলা আছে। ভাই বলো। কলাম এ এবং রো 1 এর এই দুইটার মাঝে যে আপনার যে এটা রয়েছে, আপনার ওইটা ক্লিক করলে সব সেলগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওটা হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি বলছি যদি কখনো এই জিনিসটা সামনে এসছে আমাদের জন্য বেস্ট, যে যখন এমন আমরা কোনো রিস্ক না নিয়ে আমরা কি করব, একবারে কপি অ্যাজ এ প্লেন টেক্সট এটা ইউজ করব। এখন আমি জাস্ট এটা দেখতেছি যে ঠিক আছে কিনা, কারণ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এই ধরনের অনেক জব পোস্ট হয়। ওই টুলটা ইউজ করার পদ্ধতিটা আরেকবার দেখিয়ে দেন। ভিডিওর ভিতরে আছে, ওটা দেখে নিও আবার।
আচ্ছা সবুজ, তোমাকে আমি বলেছি কোন লোকেশনের জন্য ডেন্টিস্ট খুঁজে দিতে। ইউএস বলছিলেন, আচ্ছা ইউএস বলেছিলাম তাই না, ঠিক আছে ওকে। আমি এই জন্য ইউএসই সব খুঁজেছি। হুম, পুরো মানে কাজ করেছি। স্পেসিফিক এরিয়া দিইনি তাই তো, না, ঠিক আছে ওকে সমস্যা নাই। এটা জিপ কোড, এটা তো জিপ কোড হতে পারে না। কিন্তু তো ওইটাই দেওয়া ছিল। আচ্ছা আমি যাচ্ছি এটার ইয়েতে। 7টা এটা ইয়ে হচ্ছে। ও বুঝতে পারছি, মানে এটা থেকে এটার ভিতরে জিপ কোড। ম্যানহাটন মনে হয় এটা নাকি? না এটা আছে মিনিয়াস্টা, ঠিক আছে, ফুটবাড়ি মিনিয়াস্টা। সো মানে এটা এদের জিপ কোড আছে এখান থেকে এর মধ্যে, মানে এদের লোকেশন আছে কয়েকটা সম্ভবত, যার কারণে এইভাবে দিছে। তো আমি প্রথম অংশটাই দিব, যখন এরকম থাকবে বা এদের লোকেশন আছে কিনা আমি একটু দেখে নিই তো। লোকেশন তো একটাই দেখা যাচ্ছে মনে হচ্ছে, আর তো লোকেশন নাই। অ্যাড্রেসটা এসে সার্চ দিলেও ওখানে ওটা ওইভাবে ওরা বলতেছিল। হ্যাঁ এই আমরা প্রথমটাই দিব, ঠিক আছে ওকে, প্রথমটা দিব। হ্যাঁ প্রথমটাই দিব। মানে আমরা ওর উপরে রাইট বাটন ক্লিক করে আপনি দেখান, আপনি আরেকবার কি করলেন? আমি যেটা সার্চ দিলাম যে এই এটা কি এই মিনিওস্টার ইয়ে কোড কিনা, হ্যাঁ হ্যাঁ। জিপ কোড কিনা, অথবা আমরা এটাও করতে পারি। কোনটা দিলেও তো কি দেখাবে? আমরা আমরা এটা দেখি, হ্যাঁ দেখতেছি, ওটা দিলেও দেখাবে। গুগলে দিতে হবে তাহলে বেস্ট। এই যে আমি যেটা বলছিলাম এখানে কিন্তু জাস্ট প্রথম অংশটা দেখাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা বুঝতে এই যে আমি যেটা বলছিলাম যে ফার্স্ট অংশটা দিব আমরা, কারণ এরা জাস্ট এরা ইয়ে করে দিচ্ছে যে এর মধ্যে থেকে এটা এটা হতে পারে তাদের। হ্যাঁ পুরোটা যদি দিই দেখি কি সার্চ দিলে কি দেখায়। না ওই আগে হচ্ছে এমএন দিতে হবে। হুম এমএন দিতে হবে। টোটালটা দিয়ে হ্যাঁ, হয়তো এটা দেখাবে কিন্তু জিনিসটা হচ্ছে যে গুগলে দিতে হবে। এটা তো ইয়েতে সার্চ হচ্ছে এটার কারণে। এই যে মানে ওদের ইয়েটা আসতেছে ঠিক আছে, কিন্তু মানে এক্সাক্ট যে একটা যেমন এটা যদি জাস্ট আমি এটা দিয়ে সার্চ দিই, শুধুমাত্র এটা দিয়ে যখন সার্চ দিব তখন জিপ কোড দেখাচ্ছে। হ্যাঁ জিপ কোড দেখাবে। সো আমরা ওই কাজটাই করব, অথবা যখন এরকম সমস্যা হবে আমরা ওই কোম্পানিটাকে গুগলে সার্চ দিব যেটা আমরা এটা দিয়েছি, দিয়ে দেখবো যে জিপ কোডটা কত। বোঝা গেছে? জি। তাহলে আমাদের এই কনফিউশনটা থাকবে না, এখানে এই যে মিস্টেকটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা অ্যাকচুয়ালি মিস্টেক না, তারপর আবার মিস্টেক। আচ্ছা আর একটু আর কোনো ভুল আছে কিনা দেখি যাতে সবার উপকার হবে। হুম হুম। এটার কি ইমেল নাই কোনো? ইমেল কোনো জায়গায় খুঁজে পাইনি। আচ্ছা ফেসবুকেও পাওয়া যায় না? না, আচ্ছা দেখতেছি।
কলেজ বন্ধ, খালি খোঁজাখুঁজির কাজে করো। এই যে ইমেলটা আছে, এটা কিন্তু এই সাইডে দিছি, হুম হুম, এটা ডাক্তারের নিজের পার্সোনাল এটা। ও পার্সোনালটা দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা তাহলে personal। এখানে প্র্যাকটিস দেখতে হবে যে ইনফো দিয়ে কোনো কিছু আছে কিনা ওদের, ইনফো কন্টাক্ট। করছিলাম, কোনো জায়গায় আমি এটা পাইনি। আচ্ছা, ফেসবুক, ইউটিউব। ওটার জন্য আমরা এই কাজটা করতে পারি। যেমন আমি মেইল টেস্টারের কথা বলেছিলাম না, হুম। এটা একটা টেকনিক আছে, mailtester.com। মেইল টেস্টার যখন আমরা ইউজ করব, যে কোনো একটা আমাদের যে গুগলে তো অ্যাকাউন্ট খোলা থাকে অনেকগুলো, যে কোনো একটাতে আমরা এটা সাইন ইন করব। বাস। মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখি বা ইয়ে করে রাখি, মোবাইলের বাজতেই থাকে। যে আমরা সিঙ্গেল ভেরিফিকেশনে যে আমরা কি লিখবো, ওদের যে এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের যেটা, আমরা সরাসরি মেইল টেস্টারে যে এবার একটা @info দিব সামনে, দিয়ে @ দিব, যে আমরা চেক করে দেখবো যে এটা যদি ভ্যালিড হয় তার মানে এটা ওপেন আছে, সো আমরা এটাও দিতে পারি। এটা দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড, তাহলে আমরা এটা দিব না। দেন আমরা কি করব, যেহেতু ইনফো দিয়ে হলো না, দেন আমরা করব কি, হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই আমি শুনতে পারি না, একটু আবার বলেন। আমি বলেছি আমরা যখন দেখবো যে একটা কোম্পানি তাদের কোনো ইমেল নাই, জাস্ট মানে তাদের কোম্পানির কোনো ইমেল নাই, যেমন ইনফো কন্টাক্ট, ঠিক আছে, তখন আমরা কি করব, ওটার ওয়েবসাইটটা এই যে মেইল টেস্টারে নিব। মেইল টেস্টারে আমি যখন আসব, এসে সাইন আপ করার পরে আমি যখন এবার সিঙ্গেল ভেরিফিকেশনে যাব, যার পরে আমি এটা দিব, দিয়ে @ দিয়ে তার আগে আমি কি দেবো, প্রথমে ইনফো দেবো। ইনফো দিলে আমাদের দেখাচ্ছে এটা ভ্যালিড না, তখন আমরা কি করব, কন্টাক্ট দিব, যে দেখবো যে এটা ভ্যালিড কিনা। ভ্যালিড না, মানে এটা একটা টেকনিক, এটা লাগবে সেটা বলি না আমি, যে এই ইমেলটা যে লাগবে, এই ইমেলগুলো সাধারণত খুব একটা লাগে না, ইনফো কন্টাক্ট। আমাদের মেল লাগে হচ্ছে ওই যে যেটা পাওয়া গেছে এখানে, এই যে এইটাই পার্সোনাল। পার্সোনালটাই। জাস্ট আমি টেকনিকটা দেখা দিচ্ছি, যে যদি কখনো এটা না পাই তখন আমরা কি করব। তারপরে কি, অ্যাডমিন, সেলস, হ্যাঁ সেলস, ঠিক আছে, সাপোর্ট, রিজার্ভ, সাপোর্ট। সাপোর্ট, ওকে, এইগুলো দিয়ে আমরা দেখবো যে আসলে এই ধরনের কোনো ইমেল তাদের আছে কিনা, না থাকলে নাই। সো এগুলো মনে হয় না, সো আমি এটাতে জাস্ট টেকনিকটা জেনে রাখবো, রাইট। দরকার নাই আমার ইউজ করার, জাস্ট টেকনিকটা জেনে রাখা হলো। আচ্ছা, ওভারঅল মোটামুটি ভালোই আছে এটা। তার মানে এটা দেখে ক্লায়েন্ট টাকা দেবে আর কি। হ্যাঁ, আশা করা যায়। সবুজ, তুমি একটা কাজের জন্য রেডি হয়ে গেছো আর কি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সোনাল ইমেল গুলো সব দেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু এটা ডেন্টিস্টের ক্ষেত্রে। এটা পার্সোনাল ইমেল পাওয়া যায় না মনে হয়, না পাওয়া গেলে টেকনিক আছে, দেখতেছি। এটার উপরে আজকে মূলত আমাদের একটা আলোচনা আছে, যে মূলত আমার তো দরকার এই ডেন্টিস্টের কাছে পৌঁছানো। আমি যদি তার ওই যে এই ইনফরমেশনটা, এই মেইল
ওটাই সেটা, এই ইমেলটা ইউজ করি, তাহলে আমি তার কাছে পৌঁছাইতে পারবো না। ওটাও হয়তো যদি সে একক হয় তাহলে তার কাছে পৌঁছাইতে পারবো, কিন্তু যদি তার ওখানে কেউ থাকে তাহলে পারবো না। এদের দেখতে হবে যে এদের কোনো নিজস্ব মেইল সার্ভার আছে কিনা, না থাকলে তারা ওই জিমেইলটা ইউজ করবে। মনে হয় না এদের কোনো নিজস্ব মেইল সার্ভার আছে, যেহেতু এরা এখানে এদের জিমেইলের দিয়ে রাখছে, নিজস্ব মেইল সার্ভার না থাকার সম্ভাবনাটাই বেশি। তারপর আমরা চেক করবো, যেহেতু এদের লিঙ্কডইন পেজ আছে, আমরা সরাসরি লিঙ্কডইনে চলে যাব। এত সময় নিচ্ছে কেন? ও এটা জাস্ট একটা, তারা একটা পেজ খুলছে, কিন্তু কোম্পানির ওয়েবসাইট কি দিছে দেখি। আচ্ছা, এখানে আমরা আর একটা কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা কেউ হান্টারের নাম শুনেছি? হান্টার না। হান্টার একটা এটা আছে মেইল খোঁজার জন্য একটা ভালো hunter.io, এটার এক্সটেনশন আছে, আবার এদের সাইটে দিয়েও আমরা করতে পারি। কিন্তু এটা সে করতে হলে আমাদের কোম্পানি মেইল লাগে, এটাতে সাইন আপ করতে হবে, মানে জিমেইল, ইয়াহু এসব দিয়ে হয় না। আমার যেহেতু করা আছে সেক্ষেত্রে আমি দেখাইতে পারি। এখন আমি কি করব, হান্টারে যে এই যে এদের যে ডোমেইনটা, মানে এদের যে ওয়েবসাইটের কোনটা সেটা লিঙ্কডইন, এই যে এটা, হ্যাঁ লিঙ্কডইনে বা ওদের যে ওয়েবসাইট সেখানে গেলে হচ্ছে। আমি এটাকে এখানে সার্চ দিব, যে যদি এদের কোনো ইমেল থেকে থাকে হান্টার আমাকে সেটা এনে দিবে। না, এদের কোনো ইমেল অ্যাড্রেস পাই না। সো এই কোম্পানির এই ডোমেইন দিয়ে কোনো ইমেল অ্যাড্রেস নাই। তারপর আমরা এখান থেকে আরেকটা চেষ্টা করতে পারি, আমরা ফাইন্ড করে দেখতে পারি যে আসলে পাওয়া যাবে কিনা। এই যে ফাইন্ডারে যে এখানে কোম্পানি নেম কোম্পানির ডোমেইনটা দিলাম, ডাক্তারের নামটা কি, কন্টাক্ট পারসনের নাম পাওয়া যায় না মনে হয় না? পাওয়া গেছে, দুইটা ডাক্তার আছে, যে কোনো একটা দিতে পারতে সবুজ। এটা দিতে পারিনি কেন? আমার বোঝার একটু মিস্টেক হয়ে গেছে তাই। হ্যাঁ, কি মিস্টেক এখানে? আমি ওনার হিসাবে খুঁজতেছিলাম। ওনার দেখো, পড়লে এগুলো হিস্টরি পড়লে বুঝে পারবো যে এর মধ্যে যে কোনো একজন ওনার বা দুইজনে ওনার হতে পারে। এই মিস্টেকের জন্য এগুলা ইয়ে হয়েছে আমার। এটা যেহেতু মিস্টেক না, এটা হয়তো বোঝার ভুল। হ্যাঁ ওইটাই। সো এখানে দেখতে হবে যে যেহেতু এখানে কোনো না কোনো একজন ওনার হবে, এর হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু নীতি শর্মা ও হতে পারে ইন্ডিয়ান।
তারপর হতে পারে। আমার মনে হয় আরিফ ভাই একটা ভাবির একটা প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গো হেড। ভাবি আপনি প্রশ্নটা করেন এই ফাঁকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আরিফ ভাইয়া, কোশ্চেনটা হলো এই যে আপনি যে বলতেছেন ডক্টরদের ডেন্টিস্টদের পার্সোনাল নাম্বার, বাট এই জায়গায় তো ডক্টরদের পার্সোনাল নাম্বার কোথাও দেওয়া হয় না, সব মানে ক্লিনিকের মাধ্যমে করতে হয়। তো না, এখন ক্লিনিকের মাধ্যমে করতে হয়। আমি জাস্ট বলেছি কি যে একটা ডাক্তার হয়তো ক্লিনিকে চাকরি করতে পারে, অনেকগুলো ক্লিনিকে, কিন্তু তার নিজস্ব পার্সোনাল একটা চেম্বার থাকবে। আমি তার সেই চেম্বারটা বলেছি। অথবা যখন আপনি দেখছেন যে তার কোনো ধরেন আপনি একটা তার ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যে দেখছেন যে তার কোনো পার্সোনাল ইমেল নাই, সো তখন আমাকে কি করতে হবে, এই যে বিভিন্ন টুলসের সাহায্য নিতে হবে। আমি কি করব, আমি লিঙ্কডইনে যাব, তাকে খুঁজবো। যেমন আমি দেখবো যে এই পার্সনটা কি লিঙ্কডইনে আছে, যদি থাকে আমি লিঙ্কডইনে ওই টুলসের মাধ্যমে বের করার চেষ্টা করব। আমি যেহেতু ওই জিনিসটা আরো পরে অ্যাডভান্স লেভেলের, সেজন্য আমি ওই জিনিসটা পরে রাখছি আপনাদের। আর প্রথমত আমাদের টার্গেট হবে যে এখানে দেখবো যে আমরা কন্টাক্টে কি আছে। হ্যাঁ, যদি থাকে দেন আমরা এখান থেকে নিতে পারি, আমরা ফেসবুকে দেখতে পারি। যদি না থাকে তাহলে আমাদের তখন ওই টুলস গুলো ইউজ করতে হবে। এখানে আমরা দেখলাম মানে ফেসবুকেও নাই, এটা এই ফেসবুকে থাকবে, ওইটা হচ্ছে ওদের জেনারেল যে ইমেলটা সেটা থাকবে। কিন্তু যদি সে ওনার হয়ে থাকে, সে একক যদি হতে পারে হয়, তাহলে এই ইমেলটাই তার পার্সোনাল ইমেল। যেহেতু এটা বলা হয়েছে যে তারা কি জিমেইলটা ইউজ করছে, মনে করেন আমার আপনার মতো একটা ছোট কোম্পানি তারা, হ্যাঁ, যার কারণে তারা এই জিমেইলটা ইউজ করতেছে। মানে এদের এখনো মেইল কোনো নিজস্ব কোনো ডোমেইন তারা এখনো কেনে নাই, মানে মেইল সার্ভার ডোমেইন, যার কারণে তারা এখনো পর্যন্ত এইটা ইউজ করতেছে। সো এটাই তার পার্সোনাল ইমেল। এই ইমেল দিয়ে আমি তার কাছে পৌঁছে দিতে পারবো। বাট তার আগামের যেটা দেখলাম আমরা যে মেইল ইয়েতে হান্টারে যে আসলে ওদের কোনো কোম্পানির মেইল আছে কিনা, তো আমরা দেখলাম যে নাই। তারপর আমি আরেকটা চেষ্টা করতেছি, জাস্ট ডাক্তারের নাম আমি এখানে যে ফাইন্ড করলেও পাওয়া যেতে পারে, যদি কখনো কোনো জায়গায় তাদের ওটা থেকে থাকে, বা যদি তাদের ওটা মেইল সার্ভারটা ওপেন থাকে। সো আমি ডাক্তারের নামটা কি পেলাম, ডাক্তার মারিনা গ্রেভ, এটা হচ্ছে নাম। এখন আমরা জাস্ট সার্চ দিব যে দেখবো আসলে আছে কিনা। না, সো এটা যেহেতু ডোমেইনই নাই, মেইল সার্ভারই নাই, সো সেই মেইলটা পাওয়া যাবে না। এখন আমি একে সার্চ দিব সরাসরি লিঙ্কডইনে। তাহলে এর পার্সোনাল ইমেলটা পেতে পারি না, এই জন্য আমি কেউ নাই লিঙ্কডইনে। আরেকজন আছে, দেখি একে পাওয়া যায় কিনা। কোম্পানির নামটা কি, বেস্ট কিডস ডেন্টিস্ট। তখন আমরা একের অধিক পার্সন পাবো, তখন আমরা তার কোম্পানির এটা দিব। যদি পাওয়া গেল না, এতো নাই, সো আমরা মনে করতে হবে ওই মেইলটাই আমাদের জন্য পারফেক্ট। আর যখন আমরা পাবো না, তখন এটা স্কিপ করে যাব, এটা দিব না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, যখন আমরা এটা পাচ্ছি না, তখন তাহলে এই ডেন্টিস্টের ইনফরমেশনটা আমি আমার ক্লায়েন্টকে দিব না। আচ্ছা আচ্ছা ভাবি, আপনার কোশ্চেন আছে এখানে আর কোনো একবার বলতে পারেন। হ্যাঁ আমি কি বুঝছে নাকি না বুঝে, না বুঝলে আমি আরেকবার রিপিট করব। ভাবি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাইয়া, বুঝতে পারছি। বাট আমার কোশ্চেনটা ছিল এটা যে এই আমাদের আমেরিকাতে এই জায়গায় আপনার পার্সোনাল
ডক্টরদের কোনো নাম্বার পাওয়া যায় না। আই মিন পাওয়া যায়, কিন্তু ওটা আপনাকে দিবে না। হ্যাঁ দিবে না, মানে ওইটাই আমি বলতেছি যে হ্যাঁ, এখানে ওটা তো আপনি পার্সোনালি যে পাবেন না। এটা পাওয়ার টেকনিক তো এটাই, যে সে অবশ্যই পার্সোনাল কোনো না কিছু হ্যান্ডেল করে, এবং সেটা পাওয়ার সিস্টেম হচ্ছে যে আপনার এই যে বললাম, যদি যে তার লিঙ্কডইনে যদি পদচারণা থাকতো তাহলে অবশ্যই পাওয়া যেত। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তার যদি এটা যদি তার পার্সোনাল নাম্বার হয়ে থাকে, এই টেকনিকটা আমি আজকে দেখাতাম হয়তো। এটা এখন বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। আচ্ছা, এটাও দেখাচ্ছি যে আসলে তারা কোনো ইয়ে করে কিনা। আরেকটা টেকনিক আছে, আমরা এই নাম্বারটা নিব, এরপরে আমরা কি করব, হু ইজ বলে একটা ইয়ে আছে, ওয়েবসাইট। হ্যাঁ, whois.com। হুইজ ডোমেইন লুকআপে যাব, গেলে এখানে আমি তাদের ইনফরমেশনটা পেতে পারি। ও সরি, আমি এটা না, আমি দিব হচ্ছে নাম্বারটা না, আমি ভুল করছি। আমি তাদের ওয়েবসাইটের এটা দিব, ওয়েবসাইটের ডোমেইনটা দিব, নিয়ে এখানে এই হুইজ ডোমেইন লুকআপে যে আমি তাদের এটা দিলে তাদের ইনফরমেশন গুলো দেখানো হয়। যদি সে রেস্ট্রিক্ট না করে রাখে তাহলে আমি পেতে পারি, কিন্তু এ মনে হচ্ছে রেস্ট্রিক্ট করে রেখেছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। এ যদি রেস্ট্রিক্ট করে না রাখতো তাহলে এখানে পাওয়া যেত, তার নাম, ডাক্তারের নাম, ইমেইল, ফোন নাম্বার থাকে এগুলো, যদি রেস্ট্রিক্ট না করে রাখে। এবার আরেকটা চেষ্টা করে দেখি, এটা আমাদের একটা শেখার একটা আজকের একটা ইয়ে ছিল, আমি দেখাইতাম। এটারই দেখি, আমি যদি এদেরটাই দেখি এরা রেস্ট্রিক্ট করে রেখেছে কিনা। যদি রেস্ট্রিক্ট করে না রাখে তাহলে এখান থেকে আমরা দিতে পারি ইনফরমেশন, মেইল, পার্সোনাল, বিশেষ করে এখানে পার্সোনাল গুলোই থাকে, কারণ আপনি যখন একটা ডোমেইন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার পার্সোনাল জিনিসগুলোই দিবেন। এখানেও রেস্ট্রিক্ট করে রেখেছে, ওই যে ফোন নাম্বার আছে একটা, কিন্তু এটা ইয়া না, এই নাম্বারটা তাদের, এই নাম্বারটা তারা রেজিস্ট্রেশন করতে পারে, কিন্তু মোটামুটি এখন পারফেক্ট না। যেটা থাকবে ওটা সরাসরি এখানে দিয়ে দেবে, একদম এক্সাক্ট একটা কোম্পানির নেম, তারপরে হচ্ছে ওনারের নেম থাকে এখানে। এই যে এখানে দুই তিনটা কন্টাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টাক্ট, অর্থাৎ কে অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন, কে টেকনিক্যাল কন্টাক্ট, টেকনিক্যাল পারসনটা কে। এই হুইজটা হচ্ছে কি, পরেশ ভাই এটা খুব ভালো মতো জানেন না পরেশ ভাই, হ্যাঁ যেহেতু এটা একটা কোন একটা ডোমেইন যখন আমরা রেজিস্ট্রেশন করি আমাদের নিজের পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হয়। ধরুন আমি যখন একটা ওয়েবসাইট খুলবো, আমার একটা ইমেইল দিতে হবে, আমার একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে আরিফ ভাই এখানে ওয়েস্টেক আইটি একটু লেখেন, ওয়েস্টেক, WESTECH, জাস্ট WES হ্যাঁ TECH IT IT.net। dot এই দেখেন, মিজানুল ইসলাম আপনার নাম চলে এসেছে, যশোর খুলনা, এই যে আপনার ফোন নাম্বার চলে এসেছে, আপনার ইমেল চলে এসেছে। Right. আমি এই জিনিসটা দেখাতে চাইছিলাম। রাইট, এবার মনে হয় ওনারা সবাই বুঝতে পারছে আর কি, যে আমরা কিন্তু হ্যাঁ কোনো কিছু জানতাম না, কিন্তু সব পেয়ে গেছি এখানে। একদম ভিলেজ থেকে শুরু করে তার ইতিহাস সব বের হয়ে গেছে এখানে। এখানে রেজিস্টার্ড কন্টাক্ট, ডোমেইন ইনফরমেশন, রেজিস্টার্ড কন্টাক্টেও সে, যদি একজনের কন্টাক্টই দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টাক্টেও সে, আবার টেকনিক্যালটাও সে, যদি একাই সে। কিন্তু যদি কোম্পানি বড় হতো তাহলে এখানে টেকনিক্যাল আরেকজন থাকতো, অ্যাডমিনিস্ট্রেটিভ আরেকজন থাকতো, তারপরে আরো কিছু থাকে, সে এইভাবে থাকে। বোঝা গেছে এখন জিনিসটা, যে আমি এই হুইজটা কেন দেখালাম। অর্থাৎ যখন আমি কখনোই কোনো জায়গায় ইনফরমেশন পাচ্ছি না, তখন আমি একটু হুইজে যে লুক আপ করে দেখি আসলে কোনো ইনফরমেশন আছে কিনা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, দেন সো আমরা এই জিনিসটা করব, যে যেটা পার্সোনাল ইমেল পাচ্ছি না, যে ডেন্টিস্টের, সেটাকে আমরা স্কিপ করে যাব। ওকে, এখন মোটামুটি বাকিগুলো
মনে হচ্ছে ঠিকই আছে। আর কোনো স্পা সেন্টারে একটু লুক আপ করি। এটা ওনারা মনে হচ্ছে পায় নাই, ও দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা, যখন এখানে কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, তখন আমাদেরকে এটা সার্চ দিতে হবে। নাই। আচ্ছা, এটার ক্ষেত্রে একই কথা। হ্যাঁ, আচ্ছা, এই ইয়েটা না নেওয়াটাই বেস্ট। এটা সবুজ দিছে মনে হয় না? এটার ইমেল, এদের ওয়েবসাইটটা দেখা। ওয়েবসাইটটা কিন্তু তাদের খুব একটা ভালো ওয়েবসাইট না। তো যেখানে ইনফরমেশনটা গ্যাপ আছে, আমি সেটাকে স্কিপ করে যাব। বোঝা গেছে? মানে যেসব কাস্টমারের বা আমি যাদের ইনফরমেশনটা নিতে যাচ্ছি তাদের যদি ল্যাক অফ ইনফরমেশন, মানে তাদের সমস্ত ইনফরমেশন ভালো না থাকে, তাহলে ওইগুলোকে বাদ দিয়ে আমি অন্য কারোকে নিব। হ্যাঁ, আমি ওই কোম্পানি থেকে স্কিপ করে যাব। আর ভাবির মনে আর একটা প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, থাকলে করতে হবে, সমস্যা নাই। গো অ্যাহেড। না না ভাইয়া, আমার চাপ পড়ছে বলে। আচ্ছা, আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, সো মোটামুটি ঠিক আছে এটা। আর মোটামুটি আমি আর এটা নিয়ে আর সময় নষ্ট করতে চাই রাইট, না। আমি আমরা নতুন কিছুতে যাই। যদি কারোর কোনো সমস্যা থেকেও থাকে এরপরেও, হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। রাইট। আচ্ছা, এখন আমরা আজকে নতুন একটা কাজ দেখবো, নতুন একটা টাইপের কাজ। রিয়েল এস্টেটের ডেটা এন্ট্রি বা প্রপার্টি অ্যাড্রেস কালেকশন। এখন ক্লায়েন্ট দেখা যাচ্ছে আমাদেরকে একটা লিংক দিয়ে দিল। লিংকটা হতে পারে কি? লিংকটা হতে পারে, কারো কোনো সমস্যা? না, কথা মানে সাউন্ড আসছে কিছু মনে হয়। আচ্ছা, এই ওয়েবসাইটটার অ্যাড্রেস দিয়ে দিল আমাকে। হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে বলল যে তুমি এখান থেকে আমাকে এই ইনফরমেশন গুলো খুঁজে দাও।
আচ্ছা, এই এই এক্সেল শিটটা ধরেন ক্লায়েন্টও দিয়ে দিতে পারে, আপনাকেও তৈরি করতে হতে পারে। ধরেন ক্লায়েন্টই দিয়ে দিয়েছে যে এই এক্সেল শিট, এই আমার ওয়েবসাইট, এখান থেকে তুমি আমার এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দাও। লোকেশন দিয়ে দিবে একটা, যে এই লোকেশনে যত অ্যাপার্টমেন্ট বা কন্ডোজ আছে সেগুলোর ইনফরমেশনটা আমাকে দিয়ে দাও। কি কি ইনফরমেশন লাগবে আমার? অ্যাপার্টমেন্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড, ম্যানেজমেন্ট কোম্পানি, ইয়ার বিল্ড, কত সালে ওটা তৈরি হয়েছে, নাম্বার অফ ইউনিটস, কয়টা ইউনিট আছে, পেটস, ইয়েস অর নট, অর্থাৎ ওই অ্যাপার্টমেন্টে পেটস অ্যালাউড না অ্যালাউড না, ক্লাব হাউস আছে কি নেই, পুল আছে কি নেই, ফিটনেস সেন্টার আছে কি নেই, ইয়েস অর নো, থাকলে ইয়েস, না থাকলে নো। সো আমরা কি করব, আমরা যখন এই ওয়েবসাইট দিয়ে দিয়েছি এখানে বিভিন্ন আছে, আমরা যে কোনো এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করার পরে এই যে আমরা নাম পেয়ে গেলাম এখানে, এটা হচ্ছে নাম। সো নামটা আমরা কপি করব, দেন এখানে পেস্ট করব। স্ট্রিট অ্যাড্রেস, তার মানে এটা আছে স্ট্রিট অ্যাড্রেস। তার মানে ওই ওয়েবসাইটের ভিতরে আমাকে যে লিঙ্কটা দিছে সেই লিঙ্কের ভিতরে এই অ্যাপার্টমেন্টগুলো কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইনফরমেশনটা কিভাবে খুঁজতে হবে সেটা দেখাচ্ছে আমি। রাইট। স্ট্রিট অ্যাড্রেস দিলাম, সিটি দিব শিকাগো, স্টেট আছে ইলিনয়েস, জিপ কোড এটা, এরপর ম্যানেজমেন্ট কোম্পানি, সে ম্যানেজমেন্ট কোম্পানি এই এটাকে ম্যানেজমেন্ট করতেছে কে সেটাকে আমাদের দেখতে হবে। এই যে এখানেই থাকে ওই ইনফরমেশনটা, যে যে কোম্পানি ম্যানেজ করতেছে কে এই সাইডে থাকে। হ্যাঁ, সো এই যে এটা কিন্তু একটা জায়গা, এটা কিন্তু ম্যানেজমেন্ট কোম্পানি না। এই যে ব্রুকফিল্ড প্রপার্টিজ, এরা হচ্ছে এই প্রপার্টিকে করতেছে, মানে এদের কাছ থেকে আমি কিনতে পারবো বা রেন্ট নিতে পারবো, যাই পারবো এদের কাছ থেকে নিতে পারবো। আচ্ছা। হ্যাঁ, সো এই ম্যানেজমেন্ট কোম্পানি আছে ব্রুকফিল্ড প্রপার্টিজ, এখানে আমি দিয়ে দেবো ব্রুকফিল্ড প্রপার্টিজ। আর না থাকলে নাই, যদি কেউ না থাকে, অনেক সময় থাকবে না, থাকতেও পারে নাও পারে, না থাকলে নাই। এবার যেমন ইয়ার বিল্ড, কত সালে এটা তৈরি হয়েছে, এটাকে পেতে হলে আমাদেরকে নিচে যেতে হবে। হ্যাঁ, বাকি যে ইনফরমেশন গুলো আছে এটা পাওয়ার জন্য আমাদের নিচে যেতে হবে। এই যে নিচে যদি আমরা আসি, হ্যাঁ, অ্যাবাউট আছে এখানে, আরো নিচে গেলে আমরা দেখবো যে বিল্ডটা হয়েছে কত সালে। এই যে বিল্ট ইন 1968, প্রপার্টি ইনফরমেশনে গেলে আমরা নিচে যে এটা বিল্ট ইন কত সালে, বিল্ট ইন বলতে এই বিল্ডিংটা কবে তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাপার্টমেন্টটা কবে তৈরি হয়েছে আচ্ছা। সেটা। তারপরে কি বলা হয়েছে, নাম্বার অফ ইউনিটস, কয়টা ইউনিট আছে, এই দেখেন এখানে ইউনিটটা উল্লেখ করে দিয়েছে, কত ইউনিট, এই যে 1217 ইউনিট, 1217 ইউনিট। 15 তলা বিল্ডিং। আমি ইউনিটটা দিয়ে দিব। এরপর বলা আছে পেট, মানে পোষ্য প্রাণী কি অ্যালাউড না অ্যালাউড না, এখানে লেখাই থাকবে সেটা, যে অ্যালাউড কি অ্যালাউড না। দেখেন এখানে লেখা আছে ডগ অ্যালাউড, ক্যাটস অ্যালাউড, তার মানে কি এটা ইয়েস হবে না নো হবে? ইয়েস। ইয়েস, সো আমি এখানে লিখে দেবো ইয়েস। ক্লাব হাউস আছে কিনা সেটা আমি দেখবো এখানে। ক্লাব হাউস বলতে এখানে থাকবে যে ক্লাব আছে কিনা, ওদের কোনো ক্লাব হাউস, মানে যেটাই থাক না করে সেই ইনফরমেশন। হ্যাঁ, এই কমিউনিটি অ্যামিনিটিজ এর ভিতরে থাকবে। দেখেন পুল আছে, ফিটনেস সেন্টার আছে, বিজনেস সেন্টার আছে, কন্ট্রোল অ্যাক্সেস আছে, ওয়াক ইন অ্যাক্সেস, রেফ্রিজারেটর, ইভেন্ট হিটিং, এগুলো আরো অনেক কিছু আছে। এখন
দেখতেছি না, হ্যাঁ ক্লাব হাউসের কোনো ইনফরমেশন আমরা এতে মানে দেখতেছি না। ক্লাব হাউস যদি থাকে অ্যামিউনিটিস এর ভিতরে থাকে ওগুলো, হ্যাঁ এই অ্যামিউনিটিস এর ভিতরে এগুলো থাকে। এটা এই যে কমিউনিটি অ্যামিউনিটিস এর ভিতরে থাকে ওটা, হ্যাঁ অথবা অ্যাপার্টমেন্ট ফিচার। সো এখানে যেহেতু নাই ক্লাব হাউস, আমরা নো। পুল আমরা দেখেছি আছে, এই যে এই যে পুল ফিটনেস সেন্টার দুইটাই আছে, পুল ফিটনেস সেন্টার দুইটাই আছে। তো আমরা ইয়েস ফিটনেস সেন্টার। আর কিছু আছে আমাদের? না আর কিছু নাই। ওকে, বোঝা গেল এই এতটুকু ইনফরমেশন। রাইট, বোঝা গেছে। আমরা আরেকটা করব প্রয়োজন সাথে হ্যাঁ হ্যাঁ, বোঝার। আমরা আরেকটাই যাব। মূলত ক্লায়েন্ট তো আমাকে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবে, সেই অ্যাড্রেসের ভিতর থেকে আমার ওয়েবসাইট apartment- অ্যাড্রেস দিতেও পারে বা বলে দিতে পারে যে এই লোকেশনে এই কন্ডোস গুলো দিয়ে দাও আমাকে। সে আমাকে জাস্ট লোকেশন বলে দিল। আচ্ছা, তাহলে আমি একটা লোকেশন খুঁজে রাইট হ্যাঁ, বলেন। তখন আমাকে কি করতে হবে, বিভিন্ন এইসব অ্যাপার্টমেন্টে দেখার জন্য বিভিন্ন ডিরেক্টরি আছে, যেমন আমরা ইয়েলো পেজ বলেছিলাম, ইয়েল বলেছিলাম, এরকম অ্যাপার্টমেন্টের জন্য বিভিন্ন ডিরেক্টরি আছে, সেটা আমি খুঁজতে পেয়ে যাবো। হ্যাঁ, যেমন এই apartments.com, আরো আছে realtor.com, বিভিন্ন রকম ইয়ে আছে। ওটা আমরা যখন একের পর এক কাজ করবো তখন ওটা আমরা সম্পর্কে বুঝে যাবো। ওকে ওকে, আমি ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাকে ইনফরমেশনটা দিয়ে দিবে যে কোন ইয়েটা এই মুহূর্তে। হ্যাঁ এই মুহূর্তে। আচ্ছা, আমরা এটাতে যাব। এই যে এটা সেম ইনফরমেশনটা এখানে আমরা পাচ্ছি। এটার ম্যানেজমেন্ট কোম্পানিও পাচ্ছি, ওয়াটার টন, এরা হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি, ঠিক আছে। তারপরে আমরা বাকি যে ইনফরমেশন গুলো সেটা দেখবো যে এখানে কি আছে, বিল্ট ইন। পুল আছে, ফিটনেস আছে। আচ্ছা, আমি জাস্ট একের পর এক যাচ্ছি। বিল্ট ইন ইনফরমেশনটা কোথায়? বিল্ট ইনটা কি নাই নাকি? এখানে তো বিল্ট ইনটা থাকার কথা। এই যে আমরা যদি ক্লায়েন্ট আর একটা জিনিস চাইতো যে এদের কন্টাক্ট ইনফরমেশন দাও, এদের প্রপার ওয়েবসাইট অ্যাড্রেসটা দাও। সো ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, কন্টাক্ট পারসন যদি বলতো, হ্যাঁ ধরেন এখানে আমার বললো যে কন্টাক্ট পারসন, কার সাথে আমি কন্টাক্ট করবো, সেটা বলতে পারতো। যদি সে দিত তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে। রাইট, আশা করি সেটা হওয়ার কথা। আমি 1 মাসের ইনকাম করিয়ে দিব, আমি 2 মাসে ইনকাম করিয়ে দিব। রাইট। কারণ এটা কেউ কখনো সার্টেনটিতে দিতে পারবে না। যেমন আমি বলেছিলাম, আমি শেয়ার করছি কিনা জানি না, যে আপনার সাথে মনে শেয়ার করছিলাম যে আমি যখন আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি, আমি খুলেছিলাম 2016 করে। যা মানে জব করি যতটুকু, যে যদি কেউ পারফেক্টলি কাজটা শিখে, যে স্কিলফুল হয়ে যদি কোনো একটা মার্কেট প্লেসে যায়, তার সাকসেস রেট 100%। হয়তো সময় লাগবে, বাট 100% সাকসেস রেট। কিন্তু স্কিলফুল হয়ে যেতে হবে। আচ্ছা, আমরা এখন এটাতে সময় নষ্ট না করি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এই ইনফরমেশনটা আমার দেখা যাচ্ছে, ধরেন এই ধরনের ইয়েতে এই ইনফরমেশন গুলো থাকে না, তারপরে আমি দেখতেছি। না আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা লিংক দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে এই এরিয়ার ভিতরে অ্যাপার্টমেন্টের এই ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দাও, তখন আমরা হ্যাঁ, ওই information গুলো রিয়েল এস্টেটের প্রচুর কাজ আছে। আমরা রিয়েল এস্টেটের মোটামুটি 2টা ক্লাস করতে পারি হয়তো। ওকে।
কারণ রিয়েল এস্টেটের প্রচুর কাজ থাকে এবং বিভিন্ন টাইপের কাজ আছে। রিয়েল এস্টেটের এত টাইপের কাজ আছে যেটা না করলে বোঝা যাবে না। আচ্ছা, আমরা একটা এর ভিতরে আমরা একটা জব যেমন পোস্টও আমি দেখে নেব। একটা ক্লায়েন্টের কাজ করতাম, সেটা মানে আমার শুরুতে ওটা কানাডার একটা ক্লায়েন্ট ছিল। সো ও আমাকে ওই রকম কিছু ওয়েবসাইট দিয়ে দিছে আমাকে। ওই ওয়েবসাইটের ভিতর থেকে যে এগুলো সেল হবে, এই মাসে যেগুলো সেল হবে, ওই সেলারের ইনফরমেশন গুলোকে আমাকে কালেক্ট করে দিতে হতো, ওর ইমেল, ফোন নাম্বার। এবং ও কি করতো, তারপরে ওর সাথে কন্ট্যাক্ট করতো, পার্সোনালি তার সাথে মিট করতো, করে ওর সাথে ইয়ে করে দেন ওটাকে ইয়ে করতো, ওইটা বিক্রি করার জন্য ও মধ্যস্থতা করতো। ও কি করতো, সরাসরি মনে করেন আমি একটা ধরেন অ্যাড দিতে করি, ধরেন আমি একটা রিয়েল এস্টেট এজেন্ট, হ্যাঁ, আমি একটা অ্যাড দিতে পারি, কিন্তু প্রপার্টি তো আমার না। সে ছিল কি একটা রিয়েল এস্টেট এজেন্ট, আমি যে কাজ করতাম, তো সেই প্রপার্টি ওনারের ইনফরমেশন নিয়ে সরাসরি প্রপার্টি ওনারের সাথে ডিল করতো যে তোর প্রপার্টিটা আমি এত রেটে ভালো রেটে বিক্রি করে দিই। যেমন আমাদের দেশে হয়তো অনেক আছে যে আপনার যদি কেউ কোনো বাড়ি বিক্রি করতে চায় তা অ্যাড দেয়, হ্যাঁ। তো ওখানে আমাদের রিয়েল এস্টেট তো আমাদের দেশে অতটা ইয়ে না, যতটা বাইরে, বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডাতে রিয়েল এস্টেটের বিজনেস তো জমজমাট বিজনেস। এবং এরা রিয়েল এস্টেট থেকে যতটা টাকা ইনকাম করা যায় আর কোনো থেকে অতটা করা যায় না। সেই কারণে ওখানে প্রচুর রিয়েল এস্টেট এজেন্ট দেখবেন এবং এদের ইনকাম হিউজ। সো ওরা এই ইনফরমেশন গুলো চায়, মূলত এগুলো রিয়েল এস্টেট এজেন্টরাই চায় যে সে ওরকম প্রপার্টির ইনফরমেশন চাচ্ছে বা ওই আপনার প্রপার্টির যে ওনার আছে তার ইনফরমেশনটা চাচ্ছে। এই কাজগুলোর জন্য আমরা আলাদা মোটামুটি 2টা সেশন করবো। সো এখন মোটামুটি যতটুকু এইটা সম্পর্কে যতটুকু বোঝানো হলো, আমার মনে হয় মোরালেস সবাই বুঝছে। হ্যাঁ, মোটামুটি সব। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আরেকটা শিখতে আছে। হ্যাঁ, এটা আমার একটা কাজ ছিল মনে হয়, আমি এক সময় করেছিলাম এই কাজটা মনে হয় কোন এক সময় করেছিলাম সম্ভবত। জাস্ট আ মিনিট। আমার ল্যাপটপটা সারা রাত অন ছিল তো একটু ইয়ে হয়ে গেছে, যদি ওকে অফ করে করা যেত নাহলে তো সারা রাত আমি ঘুমিয়ে গেছিলাম কাজ করতে করতে। অনেক সময় এটা হয়, কাজ করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা, আমরা গতকালকে 2টা ডিরেক্টরি নাম সম্পর্কে জানছি, একটা হচ্ছে কি এ আর একটা হচ্ছে ইয়েলো পেজ। আমরা আজকে ওরকম আরেকটা ডিরেক্টরি থেকে নিব এবং এখান থেকে আরো কিছু ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে। সো আমার এরকম একটা কাজ হচ্ছিল, আমি এটা করেছিলাম মনে হয় এক সময়, এবং এই ধরনের অনেক কাজ থাকে। এটা একটা ডিরেক্টরি, হ্যাঁ, ইয়েলো পেজ, এবং এর মধ্যে এটা কানাডার জন্য সম্ভবত homestars.com। এটা হচ্ছে কানাডার জন্য, কানাডার লোকেশনের জন্য। এখানে দেখবেন যে বিভিন্ন লোকেশন আছে। এখানে আমরা যখন এখানে যাব এই ওয়েবসাইটটাতে, এটা ব্রাউজ ক্যাটাগরি দেব আমরা। আচ্ছা, ব্রাউজ ক্যাটাগরিতে যে এখানে দেখেন যে বিভিন্ন সার্ভিস আছে, হ্যাঁ, বিভিন্ন ইয়ে আছে, ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি আছে এখানে, কিন্তু যেহেতু এরা
এখানে টরেন্টো লোকেশন সিলেক্ট করে রেখেছে, শুধু টরেন্টোটা দেখাবে। আমি ধরেন টরেন্টো দিব, যাবো না, আমি যাব ভ্যানকভার। এবার এখানে আমি একটা ধরেন সার্ভিস করবো কি, ইলেকট্রিশিয়ান করলাম, ইলেকট্রিশিয়ান। এখানে যেটা হচ্ছে কি আমার এই জিনিসগুলো চাইতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে কি কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি ইমেল, ওনার নেম, ওনার ইমেল, স্টার স্কোর, মানে ওই কোম্পানিটার স্কোরটা কত, স্টার রেটিং, রেটিংটা কত দিতে, আর রিভিউটা কত, কয়জন রিভিউ করছে পর্যন্ত, এই জিনিসটা থাকতে পারে। সো আমরা যখন সার্চ দেব, এখানে আমাদের রেজাল্টটা কাছে কত দেখেন, ক্যাটাগরি ম্যাচ 161 এই লোকেশনের জন্য, কোম্পানি নেম ম্যাচ 70। সো আমরা ক্যাটাগরিটাই, আমরা যেহেতু ক্যাটাগরি দিয়েছি, ক্যাটাগরিটাই যাব। আমার ধরেন এটা একটা ডাইরেক্ট ক্লিক করতে হবে। থাকার কথা যে থাকলে নাই। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের যে ইনফরমেশন গুলো চেয়েছে, কোম্পানি নেম, ঠিক আছে, অ্যাড্রেস অ্যাড্রেস সবই আছে। স্টার স্কোর 90%, আমরা এটা চেয়েছি। স্টার স্কোর, স্টার রেটিং, স্টার রেটিংটা কত, স্টার রেটিং হচ্ছে এই দেখেন, এটা আছে রেটিং, হ্যাঁ রাইট 9.1। হ্যাঁ হ্যাঁ 9.1, ঠিক আছে। আর রিভিউ, কতজন রিভিউ করছে, রিভিউতে গেল, হ্যাঁ রিভিউ করছে কতজন, 119 জন রিভিউ করছে। সো এইটা আছে আমার ধরেন 119 জন, স্টার রেটিং আছে 9.1, স্টার স্কোর কত দেখলাম 90%। আচ্ছা, এবার কোম্পানি নেম, আমি এদের ওয়েবসাইটটা ডিরেক্ট একটু ভিজিট করে আসি তো। এটা আছে এদের নাম, দেন কি ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যাড্রেস দিব, তারপরে কি কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেসটা কি, এটা এখানেও আছে, এই যে অথবা তাদের ওয়েবসাইটে যে আমি অ্যাড্রেসটা দেখতে পারি, এই যে কন্টাক্ট গেলে পাওয়া যাবে। এখানে এই যে এটা অ্যাড্রেস এমন ভাবে দেওয়া আছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। আচ্ছা হলো, এটা বিভিন্ন ইয়ে আছে সেই অনুযায়ী দিয়েছে। এখানে তো আমরা পেয়ে গেছি অ্যাড্রেস, তারপর আমাদের আর কি আছে ইনফরমেশন, কি চাচ্ছে, ফোন নাম্বার,
ফোন নাম্বার, কোম্পানি ইমেল, হ্যাঁ ফোন নাম্বার এখানে আছে। কোম্পানি ইমেল। এটা স্যার এটা এমনভাবে করা, এটা ঝামেলা একটু। 8383 এই নাম্বারটা দিচ্ছে। তো আমরা যেহেতু এখানে বিভিন্ন লোকেশনের জন্য আছে, আমরা যেহেতু ভ্যান কাভারের জন্য করছি, তাহলে ভ্যান কাভারের নাম্বারটাই নিব, ভ্যান কাভারের নাম্বারটাই নিব। এবার কি বলা হয়েছে, কোম্পানি ইমেল, কোম্পানির একটা ইমেল আছে কিনা আমি সেটা দেখব। আচ্ছা এটা ফেসবুক পেজে একটু চেক করে আসি আমরা। আচ্ছা আরেকটা জিনিস, আমরা আরেকটা টুলস সম্পর্কে জানবো। হ্যাঁ আজকে ওটা আমি বলতেছি এখনই। আচ্ছা এখানে কোনো ইমেল নাই, তারপর দেখতেছি। সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর ক্রোম। এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশন সুবিধা কি হবে, আমরা যখন একটা ভিজিট করব, এর ইমেলটা কোথায় আছে এটা খুঁজে পেতে আমাদের ঝামেলা হচ্ছে। তো ইমেল এক্সট্রাক্টর যদি আমাদের ইনস্টল করা থাকে, যদি এদের এই পেজে কোনো ইমেল থাকে সেটাও ধরে দিবে। আচ্ছা আচ্ছা, আমাদের তখন খোঁজা লাগবে না। অলরেডি আছে আপনার আমার কাছে আছে, কিন্তু ডিসেবল করে রাখছিলাম, এনেবল করে দিতে হবে। আর যখন আমরা এটা ইনস্টল করবো এরকম একটা সিম্বল চলে আসবে। এবার ধরেন আমি এই ওয়েবসাইটেতে গেছি, এটা এটা আমি ইয়ে করলাম, সো আমাদের যেটা হচ্ছে আপনার ওখানে দেখাচ্ছে যে যখন 9টা। এটা আমি কোনো ইমেল খুঁজে পাচ্ছি না। দেখি এরা 9টা ইমেল ধরছে, দেখি কি কি ইমেল ধরছে তারা। এই যে ভ্যানকুভার হ্যাঁ, উপরে দিছে ভ্যানকুভার, ভ্যানকুভার। একটা ভ্যানকুভার ডট এটা আছে একটা ইমেল, ঠিক আছে। আর এটা মানে একটা পার্সোনাল ইমেল, মানে ডিলিয়ন থেকে, এটা মানে একটা পার্সোনাল সম্ভবত। আচ্ছা পরে দেখতেছি আমরা। সো আমরা যে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, আমরা কিন্তু মেইল খুঁজে পাচ্ছিলাম না ভাই, তাই না? কোথায় আছে নাই। সো আমাদের জন্য সবথেকে ইজি আছে, অত সময় আমাদের ব্যয় করব না আমরা। এটা থাকলে আমরা ইজিলি এখানে যদি এই ওয়েবসাইটে যত ইমেল থাকুক সে এটাকে ক্যাচ করার চেষ্টা করবে। সো আমরা ইমেলটা পেয়ে গেলাম। এরপরে কি বলা হয়েছে, ওনার নেম, ওনার নেম। এখন ওনার নেম পেতে হলে আমাকে হয় এর ভিতরে দেখতে হবে, আর না হলে আমাকে ওটা লিঙ্কডইনে সার্চ দিতে হবে। অ্যাবাউট আছে যে দেখবো আমরা। সরাসরি না, এখন দেখতে হবে যে আর এর ভিতরে আছে কিনা। আচ্ছা না, এখানে আমরা
দেখতেছি না, তাহলে আমরা একটু লিঙ্কডইনে যে একটু সার্চ দিয়ে দেখে আসি। আমরা যদি লিঙ্কডইনে না পাই তখন আমরা কি করব? আমরা গুগলে যে সার্চ দিব। এক্সটেনশন বেশি হয়ে গেছে তো ঝামেলা করতেছে। অলরেডি আমার অনেক এক্সটেনশন নামানো আছে কাজের প্রয়োজনে। এটাই মনে হয় ওটা। হ্যাঁ, না, এটা তো ইলেকট্রিক্যাল এক্সপার্ট ইলেকট্রিক প্রফেশনাল ইলেকট্রিক্যাল না, সার্ভিস। ওটা না। এটাই মনে হয় সম্ভবত। সিম্বল মিলতেছে না। আচ্ছা দেখি আমি ইলেকট্রিক না ইলেকট্রিক্যাল কোনটা এদের নাম? ইলেকট্রিক, ওই যে ওয়েবসাইট ডোমেনের নেম ইলেকট্রিক, এক্সপার্ট ইলেকট্রিক। আচ্ছা আচ্ছা, এতে এখানেও কি ইলেকট্রিক? আচ্ছা, ইলেকট্রিক লিমিটেড। ওকে, আচ্ছা আমি জাস্ট এটাই দেখি যে কোনো কিছু দেয় কিনা। আচ্ছা, আমরা এটা দেখতেছি না। হ্যাঁ, সো যেহেতু আমরা দেখতেছি না, তাহলে আমাদের কি করতে হবে? গুগলে সার্চ দিতে হবে। রাইট, শেষ ভরসা গুগল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে কাজ করতে করতে আরেকটা জিনিস আসলো, যে আরেকটা ডিরেক্টরি আছে, এটা আছে বিবিবি। এটা অবশ্যই এটা করতে হলে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে। তার মানে ভিপিএন লাগবে। ভিপিএন লাগবে। না, এটা আমরা যাকে খুঁজতেছি সে না, এটা আছে ইউকে, ইউএস এর। কিন্তু আমরা যেটা খুঁজতেছি ওটা হচ্ছে আচ্ছা, এখানে আমি লোকেশনটা দিয়ে দিব, তাহলে বেস্ট হয়। লোকেশনটা আমার কি ভ্যানকাভার না? ভ্যানকাভার। বুঝতে পারতেছি তো। কাজ কিন্তু সহজ, কঠিন কিছু না, জাস্ট টেকনিক গুলো কিভাবে, হ্যাঁ এই টেকনিক ফলো করলে কিন্তু হয়ে যাবে। কাজ যা করার কিন্তু উনি করে দিচ্ছে, এই দেখলে যে কেউ করতে পারবে, কিন্তু টেকনিক এই যে পেয়ে গেছি আমরা ওটা। হ্যাঁ, আমরা এই দুইটা জায়গাতে দেখবো, লিঙ্কডইনেও দেখবো, এখানেও দেখবো। এই যে এটা আছে বেটার বিজনেস ব্যুরো, এটা ইউএস এর জন্য আছে, কানাডার জন্য আছে। হ্যাঁ, এখান থেকেও আমরা বিভিন্ন আমরা যে ইয়েলো পেজ, তারপর এখন যেটা দেখতেছি হোম স্টার, এখান থেকে আমরা পেতে পারি এটা। এই দেখেন, এখানে আপনি দিবেন বিজনেস নেম বা যাই দিবেন, যে কোনো বিজনেসের ইনফরমেশন এখান থেকে পাবেন। মানে এটাও একটা ডিরেক্টরি। হ্যাঁ, এটার একটা সুবিধা কি, এখানে
ওই ওনারদের ইনফরমেশন থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইয়েলো পেজ যেহেতু ওটা কম থাকে, দেখেন এখানে দেখেন কিন্তু আছে, দেখছেন বিজনেস ম্যানেজমেন্ট করতে প্রেসিডেন্টকে রবার্ট ব্রুনিটিয়া, ম্যানেজার অফিস ম্যানেজার এটা, ডিরেক্টর এটা, অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশনও থাকে, ফোন নাম্বারও থাকে এদের পাশাপাশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখেন আমি কিন্তু লিঙ্কডইনও পেয়ে গেছি, যে রবার্ট ব্রুনিটিয়া মিলেছে হ্যাঁ হ্যাঁ। দুইটার সাথে। সো আপনার যদি আপনি এই যেমন টেকনিক, আমি যদি এই টেকনিক গুলো অবলম্বন না করতাম, আমি কিন্তু কি করতাম, স্কিপ করে যেতাম, যে মনে হয় নাই, ওয়েবসাইটে নাই মানে নাই। রাইট। কিন্তু এই এই যে এই এটা একটা টেকনিক, যে এটা বেটার বিজনেস গুরু, এই জিনিসটা আসলে বললাম না, আমার অনেক কিছু আছে যেটা আমি হয়তো ওই শিখাইতে শিখাইতে মনে পড়বে, যেহেতু আমি কখনো ক্লাস নিই নাই। হ্যাঁ, এটা তো ভাই সবাই জানে হয়তো, শুধুমাত্র আপনি রিকোয়েস্ট করছেন বলে আমি ক্লাস নেওয়াটা, আসলে আমি নিজেও কিন্তু মানে একটু এই যে এই টাইমটাতে একটু ফ্রি থাকতে পছন্দ করি। তো দেখলাম যে আমার জ্ঞানটা যদি আমি শেয়ার করতে পারি, আসলে তো ভালো কিছু। রাইট। যদি আমার আমার দ্বারা যদি কারোর উপকার হয়, সেটা অবশ্যই বেটার কিছু। তো সেই এই টেকনিকটাই ট্রিকগুলোর শেখা। নাম কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, হুম। যখন কাজ করতে হবে তখন মনে রাখলে যে না আমি তাহলে এখানে পাচ্ছি না, তাহলে ওখানে একটু দেখে আসি তো। হ্যাঁ, যেমন এটা আরেকটা আছে, এটা মনে হয় সম্ভবত ইউএসএ লোকেশনের জন্য, অল বিজ তারপরে কি যেন একটা আছে। হ্যাঁ, বেটার বিজনেস ব্যুরো, এইটা কি কোনো স্পেসিফিক কোন লোকেশনের জন্য নাকি সবার? কোনটা? বেটার বিজনেস করো। হ্যাঁ, এটা এই যে বললাম যে ইউএস এর জন্য আছে, ইউকে এর জন্য আছে। হ্যাঁ, সরি, এটা এটা আমরা এখন করতেছি কি কানাডার জন্য। আমরা যখন ইউএস এর জন্য করব তখন শুধু এই পর্যন্ত থাকবে, কানাডার এটা থাকবে না। আমরা যে লোকেশনের জন্য করব সেই লোকেশন, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে লাস ভেগাসে, যদি আমি দেখাই এখানে যদি ইউএসএ তে ইউএসএ দেখি কি কি কানাডা আর মেক্সিকো আছে, ঠিক আছে? এই তার দুটো মানে আছে। তিনটে দেশ, ইউনাইটেড, কানাডা আর মেক্সিকো। মেক্সিকো, ঠিক আছে। এই যে এটা একটা আছে, এটা ইউএস এর জন্য ভালো একটা জিনিস, allbiz.com। অলওয়েজ। এখানে আপনি একটা বিজনেসের নাম ধরেন, আমি সিসকো লেখেন, CISCO। দাঁড়ান, আমি একটু জিনিসটা দেখে নিই যে এখানে ইউএসএ ছাড়া অন্য কোনো আছে কিনা, মনে হয় না, সম্ভবত আমার জানা মতে আছে। যাক, আছে। তো আমরা ধরেন দিলাম কি CISCO। CISCO, সিসকো, এদের হেড অফিস থাকার কথা USA। সম্ভবত না, ইউএসএ এর লোক। আমার এখানে আমি সার্চ করতে পারবো স্টেট অনুযায়ী। আচ্ছা, এটা ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে আছে। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো একটা সিটি, ক্যালিফোর্নিয়া ওদের স্টেট। আচ্ছা। এই কাজ করতে করতে সবার মুখস্থ হয়ে যাবে যে কোনটা সিটি কোনটা স্টেট। আমার এখন মোরালেস আমেরিকা সব সিটি এবং স্টেট মুখস্থ। আচ্ছা আচ্ছা, খালি ভিসাটা পাওয়া বাকি। ভাই চেষ্টা করলে পাবো, কিন্তু এখনো যাওয়ার ইচ্ছা নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব সুবিধা যদি আমি এখান থেকে পাই, ওখানে যে আমি পাবো, কষ্ট করবো কেন বলেন? সেটাই। ফ্যামিলির সাথে থাকার মজা একটা আলাদা। এই সিসকোর বিভিন্ন ইয়ে আছে। হ্যাঁ, তো এখানে মূলত ছোট যে কোম্পানিগুলো সেগুলো ইনফরমেশন পাওয়ার জন্য এইগুলো, মানে ছোট বা মিডিয়াম মাঝারি, হ্যাঁ সব পাওয়া যায়। এই যে এখানে সিসকোর বিভিন্ন মেন সিসকো আছে, এটা এই লোকেশনে সিসকো একটা আছে, সেটা হচ্ছে এটা। এটা ক্লিক করলে এখানে আমি কেন আসলাম সেটা দেখাচ্ছি। এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায়। কি কি পাওয়া যায়? কন্টাক্ট ইনফরমেশন পাওয়া যায়, হয়তো এটা এই লোকেশনের জন্য নাই। আর একটা জিনিস পাওয়া যায় কি, এই দেখেন এখানে এদের রেভিনিউটা পাওয়া যায়। হ্যাঁ, এদের এমপ্লয়ি সাইজ, অর্থাৎ কতজন এমপ্লয়ি আছে, বুঝছেন, এটা পাওয়া যায়। তারপরে আর পাওয়া যায়, এইটার ইনফরমেশনটা এতটা পারফেক্ট না, একটা পারফেক্ট ইনফরমেশন এটা দেখাতে হবে, তাহলে বুঝবে ওরা। আচ্ছা, আমরা সিসকো ব্রাদার্সটা দেখি। এই যে বিজনেস কন্টাক্ট পারসনের নাম আছে আথার। আথার আহাদ। এর অনেক সময় এই যে এর পার্সোনাল মেইলটাও থাকে এখানে, এর নিচে। আচ্ছা।
এখানে দেখেন বিজনেসের ডেসক্রিপশন দেখেন, এখানে এই যে আমি বলেছিলাম না যে এই যে কতজন পিপল, অ্যাপ্রক্সিমেটলি 145, এই যে কত রেভিনিউ আসে সেটা দেখা যাচ্ছে, অ্যানুয়াল সেলস রেভিনিউ হচ্ছে এটা। সো যখন একটা ক্লায়েন্ট আমাকে বলবে যে এই কোম্পানির কতজন এমপ্লয়ি আছে এবং অ্যানুয়াল সেলস রেভিনিউটা কত, সেটা সেলস রেভিনিউ দেখার জন্য এটা একটা সিস্টেম আছে, আরো অনেক আছে, সেটাও দেখাবো আমরা, একের পর এক ওটা আমরা দেখতে থাকবো। তো এই যে সেলস রেভিনিউ বা এইসব ইনফরমেশন বা কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ এখানে আরেকটা দেখি অনেক আছে, সেটা সিসকো সিস্টেম, এইটা আছে মেন ইয়ে মনে হয় সিসকো সিস্টেম। সিসকো সিস্টেম হলো মেন। হ্যাঁ আসলে ওই এক্স্যাক্টলি ওইভাবে ইনফরমেশন, সিসকোর মেন হেড অফিসটা কোথায়? আমরা মনে হয় ওই যে সান ফ্রান্সিসকোতেই, তাই না? আচ্ছা আমরা সিসকো যাবো না, আমরা একটা কোম্পানি নিলাম, ধরেন কি কোম্পানি বলতে পারি আমি, ইলেকট্রিক্যাল কোম্পানি, এবিবি। অত বড়টা নিব না, ছোটটা নিব, বড়টা নিলে সমস্যা। ক্যালিফোর্নিয়া, ধরেন এটাই নিব আমরা, রয়্যাল ইলেকট্রিক কোম্পানি। ইলেকট্রিক কোম্পানি। তো নাম দেখে বাংলাদেশি বাংলাদেশি মনে হচ্ছে। আচ্ছা এটা নিলাম, দেন আমি এটা এই কোম্পানির নামটাকে আমি সার্চ দিব এখানে, আমার স্টেট তো ক্যালিফোর্নিয়া, তো ক্যালিফোর্নিয়ায় থাকবে, আমি এটা সার্চ দিব। এখন আমি এদের এই ফোন নাম্বারটা মিলিয়ে দেখবো যে কোন লোকেশনটা আমার ঠিক আছে। 2100, এখানে অনেকগুলো লোকেশন থাকে, কোথায় গেল এটা, এই যে 2100, আমি এই লোকেশনেরটা দেখবো। হ্যাঁ জর্জ হালভার্স। এই যে টাইটেল আছে সুপারিনটেন্ডেন্ট প্রজেক্ট ম্যানেজার। অনেক সময় আছে এখানে ওর ইমেইলটা দেখায় আর কি, ওর যে সরাসরি মেইল, এইটা তো হয়তো কালেক্ট করতে পারে না, যেটা কালেক্ট করতে পারে সেটা এখানে থাকে, আর এটা জেনারেল ইমেইল ওদের। এটা ফোন, এটা ফ্যাক্স, অনেক সময় ফ্যাক্স নাম্বার লাগে না, অনেক ফ্যাক্স নাম্বার চাই অনেক ক্লায়েন্ট, কারণ অনেক সময় তারা ফ্যাক্স পাঠাতে পছন্দ করে। তো সেই ফ্যাক্স নাম্বারটা এখানে পাওয়া যাচ্ছে। অনেক সময় ফ্যাক্স নাম্বার ইয়েতে থাকে, আপনার ওয়েবসাইটে থাকে, বা অনেক সময় থাকে না, সেটা দেখা যাচ্ছে গুগল থেকে খুঁজে বের করে নিতে হয়। সো এটা আমাদের আরেকটা ডিরেক্টরি, এবং এটা একটা ভালো উপকারী ডিরেক্টরি, আমি মাঝে মাঝে এটা ইউজ করি। আচ্ছা এটা গেল। এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের কি লাগবে, এর নাম লাগবে, ওনারের নাম লাগবে, এবং তার একটা ইমেইল লাগবে। তো ওনারের নাম আমরা পেয়ে গেছি, এখন আমরা এর ইমেইলটা খুঁজে বের করব। আচ্ছা আমার কাছে এখন যে টুলসটা আছে আমি দেখি এটাতে এটা দেয় কিনা। এটা আমাদের পরের অংশ বলে আমি এগুলো ওদের এখনো শেখাচ্ছি না, বুঝছেন ভাই? হ্যাঁ আচ্ছা এটা কোম্পানির নামটা, ইয়েটা নিতে, ইয়েটা সার্ভারটা পাচ্ছে না, সার্ভারটা দিয়ে দিই। আচ্ছা ইমেল পাওয়ার আরেকটা টেকনিক আছে, ওটা আমি দেখাচ্ছি। এটার পরে ওটা দেখাবো আমি, যে আসলে ইমেলটা এখানে পাই কিনা, আমি দেখে নিই। এই যে যেমন
অ্যাডাপ্ট, এটা একটা এক্সটেনশন, এরা প্রতি মাসে 100 টাকা ফ্রি কানেকশন দেয়, আর এটা কিনে নিতে হয়। আমার একটা কেনা অ্যাকাউন্ট আছে যেটা আমি ইউজ করি, কিন্তু ওটা এখন লগ ইন করা নেই, এটা মানে ফ্রিটা ইয়ে করা আছে। সো আপনি যদি মনে করেন যে আপনার 20টা বা 25টা যদি আপনার জিমেইল থাকে, আপনি ইজিলি 20টা থাকলে আপনি 2000 ফ্রি পাচ্ছেন, আচ্ছা আচ্ছা। সব কেনা লাগছে না। এটা একটা টেকনিক, হ্যাঁ। না কিনে আমরা কিভাবে ইউজ করবো? আচ্ছা, এরা পায় নাই, সো আমরা একটা কাজ করব, হ্যাঁ। আমি যেটা বলছিলাম যে ইমেল খোঁজার আরেকটা মাধ্যম আছে। এদের ডোমেইনটা কি ছিল? ইলেকট্রিক আমি এর আগে একটা দিয়ে দেবো, দিয়ে আমি গুগলে খুঁজবো যে কি কি মেইল এদের আছে, এদের মেইলের ধরনটা কি, তাহলে আমি ওটা ইজিলি পেয়ে যাবো। আচ্ছা, এখানে আর একটা কাজ করবো, কন্ট্রোল এফ চাপবো, এখানে এসে চাপলে এবার @টা দিব এখানে। expertelectric.ca ঠিক আছে। একটাই বাস 9টা পেয়েছে, হ্যাঁ, গুগল টোটাল 9টার মধ্যে আমি দেখি একটা আমার কাজে লাগে কিনা। এই যে ইনফো আছে, কোন পার্সোনাল ইমেল আছে কিনা, যে সারে আছে, মানে লোকেশন দিয়ে বেশিরভাগ সারে ভ্যানকাভার, এটা তো আমরা ইউজ করছি। ভ্যানকাভার এটা কিন্তু একটা টেকনিক, হ্যাঁ। আমরা যখন এতে যাব, যে এই যে এখন মনে করেন আমি এই যে কন্ট্রোল এফ চাপলাম কি কারণে, যে কয়টা আছে আমি জানি না, ওই প্রত্যেকটা যে যে দেখতে হবে আমার। তো কন্ট্রোল এফ চেপে আমি যখন এখানে সার্চটা দিব, তখন কয়টা আছে কোন জায়গায় আছে এটা আমাকে ইয়েও করে দিব, আন্ডারলাইনও করে দিব, মার্ক করে দিব। আচ্ছা, সো ওই ধরনের কোনো ইয়ে নাই, হ্যাঁ। সো আমরা এখন কি করতে পারি, আমরা মেইল টেস্টার যে ওটা করে দেখতে পারি, অথবা যেটা আমি যেটা দেখাইছিলাম একটা কি জিনিস, হান্টারে যেও দেখতে পারি। হান্টারটা পরেশ ভাই খুলতে পারবেন, আপনার যেহেতু ওয়েবসাইট আছে কোম্পানি, আপনি ওই এটাতে খুলতে পারবেন, কিন্তু এটা কোম্পানি মেইল ছাড়া খোলা যায় না হান্টারটা। হ্যাঁ, কোম্পানি মেইল দিতে হবে কি না, মানে এই হান্টারে যখন লগ ইন করতে হয় তখন একটা কোম্পানি মেইল দিয়ে করতে হয়, মানে সাইন আপ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এখানে হান্টারে আসার পরে এই যে এরকম এইগুলো আছে এদের কাছে। এবার আমরা কি করব, এই পার্সনটার নামটা নিব, নিয়ে এবার হান্টার এখানে সার্চ দিব, ফাইন্ড সামওয়ান, দেখি যে এটা দিতে পারে কিনা। এই যে দিয়েছে, হ্যাঁ। এবারে এটা আমরা তো এখানে বসাই দিব, অবশ্য এটা আমাকে দেখতে হবে যেটা ইয়ে আছে কিনা, মেইল টেস্টার আমি টেস্ট করব, বা জিরো বাউন্স আছে, আরো কিছু আছে, এনিমেইল, এই আরো কি কি আছে জানো, এগুলো দিয়ে আমরা ওটাকে চেক করবো। দেখ, আমরা এখন চেক করতেছি না, আমরা পেয়েছি, এটাই আমরা এখন এটা দিয়ে দিলাম। এই পুরো শীটটা এখন আমার কমপ্লিট না? হ্যাঁ, এবার কমপ্লিট, কোনো কোনো ইনফরমেশন আমার কিন্তু এখন গ্যাপ নাই, রাইট। সো আমি যে এত এই যে আমার যে ক্লায়েন্ট এত ইনফরমেশন নিল, সবথেকে মেইন তার ইনফরমেশন কিন্তু দরকার এটা ইমেল এবং এই যে ওনারের নেমটা আমরা দেই না, এখানে নেমটা দিয়ে দিই। আচ্ছা, এখানে কিন্তু ওনার বলতে কিন্তু প্রেসিডেন্ট হতে পারে, সে ফাউন্ডার হতে পারে, হ্যাঁ, অথবা সিইও ওনার হতে পারে, ও সিইও হতে পারে, ডিরেক্টর হতে পারে, হ্যাঁ, ডিরেক্টর, কিছু কিছু কোম্পানিতে ডিরেক্টর হতে পারে।
ঠিক আছে। ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। আচ্ছা, এই যে এখন যতটুকু মোটামুটি আমরা দেখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন এই কোশ্চেন থাকলে আমি কোশ্চেনটা সলভ করবো, নাহলে মোটামুটি আজকের মতো শেষ করবো। আরিফ ভাই, হ্যাঁ ভাই। যেমন যেটা বললেন যে কিছু কিছু প্রতিষ্ঠান যারা প্রেসিডেন্ট থাকতে পারে, ওনার ডাইরেক্টর থাকতে পারে, তারপরে হচ্ছে আপনার যে এখন একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে ওনার হিসাবে উল্লেখ পাচ্ছি না, কিন্তু প্রেসিডেন্টও আছে, ম্যানেজিং ডাইরেক্টরও আছে। সেক্ষেত্রে তাহলে আমার দেখতে হবে যে সে কোম্পানিটা কোন জায়গায়, এবং এটা হচ্ছে বড় কোম্পানির ক্ষেত্রে হয়, ছোট কোম্পানির ক্ষেত্রে সাধারণত এরকম হয় না। আমরা যে কোম্পানিগুলো এতক্ষণ দেখলাম, এটা হয় কখন? যেমন বড় কোম্পানি, অর্থাৎ মোর দ্যান ওইটা 100 এমপ্লয়ি, মোর দ্যান 1000 এমপ্লয়ি, সেসব ক্ষেত্রে হয়। সাধারণত ছোট কোম্পানিকে 2-4-5 জন লোক যে কোম্পানি, সেগুলোতে হয় না এরকম। সেটা তো অবশ্যই হয় না। এরকম ক্ষেত্রে এবং যেখানে যেখানে ওই যে ওটা আছে, প্রেসিডেন্ট আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সেখানে সাধারণত সিইও আছে, তো আমরা সিইওটাকেই প্রাধান্য দেবো। আর কারো আচ্ছা, কোনো কোশ্চেন? এটা এখন কালকে আমার একটা কাজ থাকবে, যেটা এই যে আমরা যে জিনিসটা দেখালাম, হ্যাঁ, একটা হোম এই ট্যাক্স। জিনিসটা যখন- হোম ট্যাক্স। আরে ভাই, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। ওই আমরা মেন প্রাধান্য দেব সিইও, এখানে যদি সিসিও আর সি এটা থেকে বড় পোস্ট কোনটা আপনার? সিইও হচ্ছে সবার উপরের পোস্ট, সিইওর উপরে কোনো পোস্ট নেই। একটা কোম্পানির জন্য সিইওর উপরে কোনো পোস্ট নাই। আচ্ছা, বুঝতে পারলাম। এটা এটা আপনারা একটা কাজ করবে, গুগলে যে সার্চ দেবেন কোম্পানি হায়ারার্কি, এটা সার্চ দিলে যেমন ইউকে জন্য মনে হয় ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে হাইয়েস্ট পোস্ট। আচ্ছা, ম্যানেজিং ডিরেক্টর সম্ভবত ইউকের জন্য, বাট ইউএসএ টুএসএ এসবের জন্য হচ্ছে সিইও হচ্ছে টপ পোস্ট। আচ্ছা, বুঝতে পারলাম। আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন আগে আমি একটা বলে দিই। কালকে আমাদের কাজ থাকবে এটাই, যে হোম ট্যাক্স। হ্যাঁ, হোম টাস্ক। এই যে আমি যে ডিরেক্টরটা দেখালাম, কোথায় সেটা ডিরেক্টরটা, এই যে হোম স্টার্স, ঠিক আছে? হোম স্টার্সে যাবে, যে লোকেশন অন্টারিও, ওকে, আমি দেখাই দিচ্ছি, অন্টারিও। আচ্ছা, অন্টারিও আমাদের ইয়ে থাকবে। কি ক্যাটাগরি কি দিব পরেশ ভাই বলেন? ক্যাটাগরি দেন হলো প্লাম্বিং। প্লাম্বিং, ভালো একটা চুজ। আমরা কিন্তু ভিডিওটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, সো কেউ বলবেন না যে পাচ্ছি না। এটা এখনো ভালো মতো হয় না, আরেকটা চুজ করতে হবে, তাহলে এটাতে ওরা ঝামেলা করবে। তাহলে আমরা আচ্ছা ভাই, আমরা হলো আচ্ছা ইয়ে দিই, আমরা কম্পিউটার রিলেটেড কিছু দিই। কম্পিউটার সার্ভিস, কম্পিউটার রিপেয়ার এন্ড সাপোর্ট। অবশ্য লোকেশন চেঞ্জ করে দিলে মনে হয় আসতো। দেখি প্লাম্বিং, প্লাম্বিং এর লোকেশন দেব না, লোকেশন দিই টরন্টো। লোকেশন চেঞ্জ করলে আসে কিনা দেখি। হ্যাঁ, লোকেশন চেঞ্জ করলে মনে হয় আসছে। আচ্ছা, এটাই থাকবে তাহলে। এটা 10টা করে স্যাম্পল তৈরি করবে সবাই। এই যে শীটটা একদম এক্সাক্ট এই শীটটাই, এই শুধু ইমেইলটা না পাইলে সমস্যা নেই, ইমেইলটা ফাঁকা রাখা যাবে, কিন্তু ওনার নাম্বারটা দরকার। ওকে, রাইট। বোঝা গেছে? কারণ ইমেইলটা অনেক সময় পাওয়া যাবে না, যেহেতু আমি সব টেকনিক, ইমেইল পাওয়ার টেকনিক দেখাই নাই। সো যে পারবে তার জন্য মানে সে অবশ্যই এক ধাপ এগিয়ে যাবে। বাট এই একটা কলাম বাদে বাকি সব কলাম কিন্তু ফিল আপ করতে হবে, মনে থাকে যেন। তো আবার দেখিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে কি প্লাম্বিং, আমাদের লোকেশন কি টরন্টো। ওকে, 10টা করে, যে কোনো 10টা কোম্পানি।
বোঝা গেল? এখন কারো কোশ্চেন থাকলে সেটা বলেন। Right. আচ্ছা, আমার মনে হয় কারো কোশ্চেন নেই, পাচ্ছি না এই মুহূর্তে। তাহলে আমরা হ্যাঁ, আজকের মতো শেষ করতে পারি। আর যদি কারো হ্যাঁ সরি আমাদের তো নেক্সট ক্লাস কবে ভাই? সোমবার, নেক্সট ক্লাস সোমবার 10টায়। আজকে শনিবার।